আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আরবি ভাষা শিক্ষা কোর্স লেভেল 1 ব্যাচ 2 এর ওরিয়েন্টেশন ক্লাস। আমরা প্রথমেই এটা আমরা জানি যে ওরিয়েন্টেশন ক্লাস আসলে মানে কি। ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে অনেকগুলো বিষয়। একটা আছে যে কোর্স সংক্রান্ত একদম বিস্তারিত একটা ধারণা দেওয়া, পাশাপাশি হচ্ছে যারা কোর্সের স্টুডেন্ট তাদেরকে বরণ করে নেওয়া এবং যারা ভর্তি হতে চাচ্ছেন কিন্তু কোর্স সংক্রান্ত একটা সম্যক ধারণা চাচ্ছেন তাদের সামনে সেটা উপস্থাপন করা। ঠিক আছে, সেই ধারাবাহিকতাই মূলত আমাদের আজকের দার্সটি হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমার একটু পরিচয় দিয়ে নিচ্ছি। এটার কারণ হচ্ছে আমরা জানি যে আমরা যখন কারো কাছ থেকে ইলম শিখব তার সম্পর্কে জানাটা আমাদের জন্য আবশ্যক। ঠিক আছে, যেহেতু এটা ইলমের ব্যাপার, বুঝতে পেরেছেন? বিশুদ্ধ ইলমটা যাতে করে আমরা জানতে পারি এই জন্য আমাদের উস্তাদ সম্পর্কে জানতে হবে। জাস্ট এই জায়গা থেকেই আমার পরিচয়টা দেওয়া। আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন ইসমাইল নায়েফ। অনেকেই আমাদের পূর্বের বিগিনার ব্যাচে যারা ছিলেন তারা তো আমাকে চিনেন। আমার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে দাওরা শেষ করেছি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা থেকে। এটা হচ্ছে শিবচরে, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। বাংলাদেশের মধ্যে যে কওমি শিক্ষা বোর্ড আছে মিফাকুল মাদারিসুল আরাবিয়া, গত 12-13 বছরের বেশি সময় ধরে সর্বাবস্থায় জামিয়াতুস সুন্নাহ 1 নম্বর থাকে রেজাল্টের দিক থেকে, সবসময়তেই। এবং যে দ্বিতীয় হয় তার সাথেও তার ব্যবধানটা থাকে অনেক বেশি, প্রায় 1-150 স্ট্যান্ড এরকম, বুঝতে পেরেছেন? ওখানেই আমার শুরু এবং ওখানেই শেষ। এরপরই আজহারে চলে আসে এবং বর্তমানে আমি আল আজহারে অধ্যয়নরত আছি। আমার ফ্যাকাল্টি হচ্ছে ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রাম। আমি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি এখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এবং বাংলাদেশ থেকে দাওরা যেটা মাস্টার্স সমমান ওটা সমাপ্ত করেছি। এবং পাশাপাশি এই যে আমাদের একাডেমি আদ-দিরাসা অনলাইন একাডেমি এর পরিচালনার দায়িত্বে আছি। প্রথমে আমাদের আদ-দিরাসা অনলাইন একাডেমি সম্পর্কে একটু সামান্য ধারণা দিতে চাই যে আমাদের আসলে উদ্দেশ্যটা কী। ঠিক আছে, যে আদ-দিরাসা অনলাইন একাডেমি কী এবং কেন এটা। সর্বপ্রথম যখন মিশরে আসা হয়, যেহেতু খেদমতের উদ্দেশ্যে পড়াশোনা বা পড়ানো ইত্যাদি অনেক ধরনের চিন্তাভাবনা মাথায় অবশ্যই ছিল, কিন্তু এখানে আসার পরে তো ওই ধরনের অফলাইনে পড়ানোর কোনো অবস্থা তৈরি করতে পারতেছিলাম না। তখন মূলত অনলাইনের দিকে আসা, এবং আমরা এটা দেখতে পাচ্ছিলাম যে আসলে জেনারেল শিক্ষিত, তারপর হচ্ছে এই টাইপের একটা শ্রেণী যারা আছেন, যারা মাদ্রাসায় আসলে সরাসরি এসে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না বা সরাসরি সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন না, চাকরি করতেছেন কিংবা প্রবাসে থাকতেছেন, কোনোভাবেই তারা এটাকে রিচ করতে পারতেছেন না, তাদের জন্যই মূলত আমাদের এই উদ্যোগটা। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে বর্তমান সময়ে যখন মানুষেরা অনলাইনকে খারাপি বা অশ্লীলতা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতেছে, আমরা তাহলে এটাকে কেন শ্লীলতা এবং ভালো কাজের ব্যবহারের মাধ্যম হিসেবে তৈরি করব না। এই জায়গা থেকে আদ-দিরাসা অনলাইন একাডেমির প্রতিষ্ঠা, এবং সেখান থেকে আদ-দিরাসা অনলাইন একাডেমি টোটাল 4টা বিভাগে বিভক্ত করা হয়েছে সকল কার্যক্রমকে। ঠিক আছে, আমরা এটা একটু এখানে সংক্ষিপ্তে লেখা আছে যে কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ইউথ স্টাডিজ প্রোগ্রাম। এর মধ্যে থেকে আমাদের সর্বপ্রথম দার্স যেটা দিয়ে শুরু হয়েছে কোর্স দিয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। কেন? কারণ হচ্ছে আদ-দিরাসা অনলাইন একাডেমি বিশ্বাস করে যে উম্মাহার মধ্যে যতদিন পর্যন্ত জ্ঞানের দৈন্যতা থাকবে, জ্ঞানের দৈন্যতা মানে হচ্ছে জ্ঞানের কমতি, এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত মুক্তির পথ কিংবা একটা সুস্থ ইসলামিক সমাজ গঠন করা কখনো সম্ভব নয়। এই কারণে আমাদের মধ্যে জ্ঞানের জাগরণ তৈরি করতে হবে, আর এই জ্ঞানের জাগরণ তৈরি করার ক্ষেত্রে বিশুদ্ধ জ্ঞান হচ্ছে আবশ্যক, বুঝতে পেরেছেন? আর বিশুদ্ধ জ্ঞানটা আমরা তখনই পাবো যখন এটা একদম মূল উৎস থেকে আমরা জ্ঞানটা গ্রহণ করব। আর ইসলামী জ্ঞানের মূল উৎস কি? কোরআন এবং হাদিস, যা সব কিছুই আরবি ভাষাতে লিপিবদ্ধ, বুঝতে পেরেছেন? এই জায়গা থেকেই মূলত আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম একটা বিশেষ প্রোগ্রাম আমাদের এই একাডেমির, বুঝতে পেরেছেন? যার মাধ্যমে মূলত আমরা অন্যান্য ধাপগুলোতে পরবর্তীতে অগ্রসর হব। পাশাপাশি আরবি ভাষার মাধ্যমে আমরা চাই ইলমে নববীর সাথে উম্মাহর বা প্রজন্মের সরাসরি একটা যোগসূত্র তৈরি হোক, যার মাধ্যমে সে সরাসরি ইলম শিখতে পারুক। ঠিক আছে, তবে এটা অবশ্যই উস্তাদ ছাড়া না। কেন উস্তাদ ছাড়া না? কারণ হচ্ছে আমরা সবাই জানি বাংলা ভাষা তো আমরা সবাই পারি, তাই না? ইংরেজি আমরা অনেক পারি, এরকম অনেকে আছে, কিন্তু এর মানে কি এইটা যে আপনি জাস্ট হচ্ছে মেডিকেলের বইগুলো পড়েই আমি একজন ডক্টর হয়ে যাব? কখনো সম্ভব নয়। ঠিক আছে, কেন? কারণ আমরা মিসগাইডেড হয়ে যাব তখন।
ঠিক আছে, এরকম অনেক বিষয় আছে যেটা আমার ধারা সম্ভব না, আমি ভুল করব, আমার ওস্তাদ সেটা শিখিয়ে দিবেন। ইলমের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই। আরবি ভাষা শেখার মাধ্যমে আমরা এই পথে অগ্রসর হব এবং সেটা আমাদের জন্য সবচেয়ে বড় সহযোগী হবে। কিন্তু আরবি ভাষা শেখা মানেই একজন কি না, আলেম হয়ে যাওয়া না, এটা আমাদের বুঝতে হবে। এই কারণেই আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পাশাপাশি অন্যান্য প্রোগ্রামগুলো, কোরআনিক স্টাডিজ প্রোগ্রাম, যেখানে কোরআন শিক্ষা থেকে শুরু করে কোরআনের তাফসির ইত্যাদি যে বিষয়গুলো থাকবে সেগুলো হবে। আর ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম এটা হচ্ছে এই যে 3টা আমাদের প্রোগ্রাম থাকবে, এর সমন্বিত একটা রূপ, বুঝতে পেরেছেন? সমন্বিত একটা রূপ। যেমন এর মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের হচ্ছে কোর্স থাকবে, কারণ যেহেতু টোটাল ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটা এর মধ্যে থাকবে। ঠিক আছে, এগুলো আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে শুরু হবে ইনশাআল্লাহ। আপাতত আমাদের শুরুটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিয়েই, এবং অন্যান্য কোর্সগুলি যে রমজান মাসকে কেন্দ্র করে রোজার মাসলা মাসাইল, তারপরে হচ্ছে জাকাতের মাসালা মাসাইল, এগুলো ফ্রি কিছু কোর্স আসবে। আমাদের এখানে যারা আছেন মানে আমাদের পূর্বের ব্যাচের তারা অনেকেই জানেন যে আমাদের আরবি ভাষার যেই বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সটা ছিল সম্পূর্ণ ফ্রিতে, ওটা অলরেডি 2টো ব্যাচ সম্পন্ন হয়েছে, এবং রমজান মাসকে কেন্দ্র করে আরও একটা ব্যাচ আনার হতে পারে। আবার যেহেতু এই ব্যাচটা চলতেছে যার কারণে সম্ভব নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু পাশাপাশি ফিকুস সিয়াম, রোজার মাসলা মাসাইল, এবং হচ্ছে যেটা বললাম যে জাকাতের মাসআলা মাসাইল, এই সংক্রান্ত 2টো কোর্স থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আদ্রাসা সম্পর্কে পরিচয় বা এর উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে এতটুকুই মানে সংক্ষিপ্ত। এবার হচ্ছে আমাদের মূল যে বিষয়টা ছিল যে কোরআন বোঝার জন্য আমরা মূলত আরবি ভাষাটা শিখতে আসছি, তাই না? যার কারণে প্রথমেই আমরা আরবি ভাষা সম্পর্কে বা এই সংক্রান্ত কোরআনের একটা আয়াত দেখে নিব। সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আচ্ছা, প্রথমে একটা বিষয় আমি স্পষ্ট করে নিচ্ছি, আপনাদের মাইক অফ করা আছে, হ্যাঁ? আমাদের দার্সের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হবে, এটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু যখন ওস্তাদ কথা বলেন তিনি একটা ফ্লোতে থাকেন, ঠিক আছে? এর মধ্যে যখন কোনো একটা নতুন করে প্রশ্ন চলে আসে তখন ওই ফ্লোটা ভেঙে যায়, যার কারণে আমাদের যার যা প্রশ্ন থাকবে আমরা ইনশাআল্লাহ একটু কষ্ট করে লিখে রাখবো, দার্স শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে ইনশাআল্লাহ, অর্থাৎ প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, ভাইয়েরা তখন সরাসরি মাইকে প্রশ্ন করতে পারবেন, এবং বোনেরা যারা আছেন তারা মেসেজ বক্সে প্রশ্ন করবেন, বুঝতে পেরেছেন? সেখান থেকে উত্তর দেওয়া হবে। আচ্ছা, যার কারণে আপাতত এটা অফ আছে। আচ্ছা, কথা আমার এখানে নেটের কোনো প্রবলেম নাই, যদি কারো কথা আটকে আসে, স্ক্রিন দেখা যাচ্ছে না বা এই টাইপের যে সমস্যাগুলো, এগুলো সম্ভবত ওই জায়গার সমস্যার কারণে হয়, বুঝতে পেরেছেন? মানে আপনার নেটের সমস্যার কারণে এটা সম্ভবত, কারণ আমার এখানে ফুল হাই স্পিড নেট আছে, আর এটা আর কি, আমার এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেই কথা বলতেছিলাম যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এই যে শেষ অংশটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যে আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এখন আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি, কেন? যাতে তোমরা বুঝতে পারো। এখন আরবি ভাষাটা যদি এতটাই কঠিন হইতো বা এতটাই মানে ভয়ঙ্কর হইতো, যেমনটা আমরা অনেকে মনে করি যে আল্লাহ আরবি ভাষা কোরআনের ভাষাটা কীভাবে শিখবো, তাহলে আল্লাহ তাআলা কি কখনো এইটা বলতে পারতেন যে লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো? আমরা যেহেতু আরবি জানি না, ঠিক আছে, তাহলে কীভাবে বুঝবো, তাই না? আমরা তো আরবি ভাষাভাষী না, এর মানে আরবি ভাষাটা শেখা কঠিন কিছু না, এটা সহজ, বুঝতে পেরেছেন? এটা যদি সহজ না হতো তাহলে আরবি ভাষাকে কোরআনের ভাষার জন্য আল্লাহ তাআলা মনোনীত করতেন না, যেই কোরআন সমগ্র বিশ্বের জন্য নাজিল হয়েছে, সবাই এটা বুঝবে। সুতরাং এর জন্য তো এটাই মানে যৌক্তিক যে এটার জন্য এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করা হবে যেটা অল ওয়ার্ল্ড মানে পুরো বিশ্ব বুঝতে পারবে, তাই না? আচ্ছা, সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইনডিরেক্টলি যে আসলে আরবি ভাষাটা আসলে কঠিন কিছু না। আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সে যারা ছিলেন তারা বিষয়টি দেখেছেন যে মানে যতটা আসলে কঠিন মনে হয় কিন্তু আসলে এতটা কি না কঠিন না, যদি সেটা সেভাবে আমরা শিখতে পারি, বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন ভিডিও অরিজ, আমি বর্তমানে মিশরে আছি এবং আমাদের বর্তমান সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে, অর্থাৎ সেকেন্ড ইয়ারের। আমাদের ছুটি হবে সম্ভবত জুন জুলাইতে, তখন হয়তো বিটিতে আসা হবে ইনশাআল্লাহ। এখন আমি ইজিপ্টে আছি। আচ্ছা, আমাদের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম, হ্যাঁ? সূরা ইউসুফের এই যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, অর্থাৎ আরবি ভাষার গুরুত্ব বুঝাতে গিয়ে বা এই টাইপের যে কোনো একটা কিছু হতে পারে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আরবি ভাষা আমি শিখবো কেন, তাই না? আচ্ছা, প্রশ্ন হতে পারে। এটার মানে বেসিক উত্তর তো আমরা সবাই জানি যে আমি একজন মুসলিম হিসেবে আরবি ভাষাটা আমার শিখতেই হবে। কেন শিখতে হবে বা শিখতে হবে এটা সুনিশ্চিত, এখন কতটুকু শিখতে হবে এইটা হচ্ছে গিয়ে ব্যাপার,
তাই না? যেহেতু আমরা আরবি ভাষাভাষী না, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ কি না আরবি না, তাহলে সেক্ষেত্রে আমাদের মুসলিম হিসাবে আরবি ভাষা কতটুকু শেখা আবশ্যক। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু একটা কিতাব থেকে সরাসরি দেখাই। যেমন এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মোহাম্মদ হাসান আদ-দাদাও আশ-শানকিতি রাহিমাহুল্লাহর কিতাব। এখানে তিনি অনেকের মতামতকে উল্লেখ করেছেন। এখানে আপনারা দেখে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে কোনো হারাকাত নাই। হ্যাঁ, আরবি ভাষার মানে স্বাভাবিক ব্যাপারই হচ্ছে এটা যে আরবি ভাষায় কোনো হারাকাত থাকবে না। আমরা যে কোরআনে কারিম পড়ি, কোরআনে কারিমে হারাকাত দেওয়ার বিশেষ কারণ হচ্ছে কারণ এটা যেহেতু খুব সেন্সিটিভ, কোথাও যাতে আমরা ভুল করে না বসি, যার কারণে মূলত হারাকাতটা দেওয়া হয়। এখানে একটা আশ্চর্যের বিষয় কি আপনারা জানেন যে যখন কোরআন নাজিল হয়েছে তখন কোরআনে হারাকাত তো দূরের কথা, কোনো নোক্তাও ছিল না। বুঝতে পেরেছেন? মানে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই যে কোরআনে একটা আয়াত দেখতে পাচ্ছেন, ফাতে যে উপরে এক নুক্তা হবে, কফে 2 নুক্তা হবে, এই নুক্তাগুলোও ছিল না আরবিতে। বুঝতে পেরেছেন? মনে হতে পারে না যে অনেক বেশি কঠিন, আসলে অনেক বেশি কঠিন না। এমনকি আমাদেরকে যদি এখন এই যে আরবিগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফুল আরবিটা যদি নুক্তা ছাড়া দেওয়া হয় আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কেন? কারণ হচ্ছে যখন এটা শেখা হয় তখন এটা স্বাভাবিকই মনে হবে। যেহেতু ওই যে বলে না যে অন্ধগুহা মানে অনেক বেশি ভয়ঙ্কর, আসলে তো কিছুই না, ভিতরে দেখা যাচ্ছে না দেখে এরকম মনে হচ্ছে। এটাই হচ্ছে কি ব্যাপার। যখনই আমরা এখানে মানে ডাইভ করব তখন আর এটাই কি হবে না, কঠিন মনে হবে না। তো এটাই কোরআনে কারিম যেহেতু বেশি সেন্সিটিভ এবং অনারবি যারা আছে তাদের জন্য আরবি ভাষাটা অত বেশি কি না সহজ না। যার মানে সহজ না কি জন্য, ওই যে আমরা জানি না এই জন্য, বা চেষ্টাটা কম হচ্ছে এই জন্য, যার কারণে পরবর্তী ওলামায়ে কেরাম যখন দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে কোরআনে কারিম ভুল পড়তেছে ইত্যাদি, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদেশে আবুল আসাদ আদ-দুয়ালি রাহিমাহুল্লাহ এই আরবি ভাষার বিভিন্ন দিক উদ্ভাবন করেন। এই যে হারাকাত লাগানো, তারপরে হচ্ছে এই নুক্তা দেওয়া। তখন অবশ্য নুক্তা এবং হারাকাতের পদ্ধতি এটা ছিল না, এটা আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে। কিন্তু তখন এই হারাকাত পদ্ধতি মূলত এর প্রথম যে ফরম্যাটটা ছিল সেটা আবিষ্কৃত হয়েছে। বুঝতে পেরেছেন? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে, তার মানে কি চিন্তা করেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 30 বছর পরে। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এই যে আপনারা দেখতে পাচ্ছেন হারাকাত নাই কোনো, এটাই হচ্ছে গিয়ে সহজ। যখন হারাকাত দেওয়া থাকে আমরা এটা পড়তে পারি না। এখানে যদি হারাকাত লাগানো থাকে তাহলে এটা আমরা পড়তে পারবো না, মানে কষ্ট হবে পড়তে। বুঝতে পেরেছেন? হারাকাত ছাড়াই পড়াটা সহজ আরবি ভাষাটা। আচ্ছা, আমরা ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে এটাই শিখব, পাশাপাশি কীভাবে হারাকাত ছাড়া পড়তে পারবো। এখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের জন্য কোরআনে কারিম থেকে বা আরবি ভাষার কতটুকু শেখা একজন মুসলিমের উপর আবশ্যক, এই বিষয়টা আমরা এখানে দেখব। দেখেন এখানে আমি পরে অর্থ বলতেছি, আপনি এভাবে বোঝার চেষ্টা করেন যে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ক্বাদ ফারাদা আলা কুল্লি মান আমানা বিহি তাআল্লুমা জুজইম মিনাল আরাবিয়্যাতি, আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের উপর, কুল্লু মান আমানা বিহি, যে ব্যক্তি ঈমান এনেছে তার উপরে আরবি ভাষার নির্দিষ্ট একটা অংশ শেখা ফরজ করেছেন। আমরা কি এটা জানতাম নাকি যে আরবি ভাষার মানে নির্দিষ্ট একটা পরিমাণ শেখাটা ফরজ? এটা কিন্তু ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কিছু না, ফরজ সরাসরি। আরবি ভাষার এই অংশটা শেখা আমাদের জন্য ফরজ। বুঝতে পেরেছেন? এটা যদি আমরা না শিখি আমরা ফরজ তরকের গুনাহগার হব। বুঝতে পেরেছেন? ফরজ তরকের গুনাহগার আমাদের হতে হবে। অবিহাদা তাকুনুল আরবি, দেন কী পরিমাণ অংশ? নির্দিষ্ট একটা প্রশ্ন, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। যে অবিহাদা তাকুনুল আরবিয়াতু ফরদু আইনিন আলা কুল্লি ইনসানিন বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা। এখানে বলা হচ্ছে যে ফরদে আইন মানে তো আমরা জানি, তাই না, যেটা সবার উপর ফরজ। আর হচ্ছে ফরদে কিফায়া, যেটা অল্প কিছু মানুষ শিখলে হয়ে যায়, বাকি দ্বারা কি করতে হয় না। যেমন হচ্ছে জানাজার নামাজ, একজন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে সমস্ত মুসলিম উম্মার উপর তার জানাজার নামাজ পড়া ফরজ হয়ে যায়, এটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি আদায় করে ফেলে তাহলে অন্যদের উপর থেকে সেই দায়িত্বটা কি চলে যায়। কিন্তু কিছু মানুষ মানে কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। ঠিক আছে? আর ফরজে আইন হচ্ছে কোনটা? যেটা সবার উপর সমানভাবে আবশ্যক, প্রত্যেকের আলাদা আলাদাভাবে এটা করতে হবে। যেমন নামাজ, প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এটা নামাজ পড়তেই হবে। একজন নামাজ পড়লে আরেকজন এটা কী হয়ে যাবে না, আদায় হয়ে যাবে না। তা আরবি ভাষার এই নির্দিষ্ট অংশটুকু শেখা প্রত্যেকের উপর ফরদে আইন। কোন অংশটুকু? এতটুকু অংশ বিকদরি মা ইউকিমু বিহি আলফাজ আল ফাতিহা, যার মাধ্যমে সে সূরা ফাতিহাকে পরিপূর্ণভাবে পড়তে পারে। وبقدر ما يتقن به التكبير والتشهد والسلام في الصلاة, এবং এতটুকু পরিমাণ যার মাধ্যমে তাকবীর, তাশাহুদ মানে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে তাশাহুদগুলো আছে, তারপর হচ্ছে নামাজে সালাম ইত্যাদি দোয়া। ফাহাদাল কদরু মিনাল আরাবিয়্যাতি ফরদু আইনিন আলা কুল্লি মুসলিমিন ওয়া লা ইয়াসআউ মুসলিমান জাহলুহু। আর কোনো মানুষের জন্য, মুসলিমের জন্য এটা না জেনে থাকা, এটার কি নেই, কোনো সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র ভালোভাবে পড়তে পারলেই হবে না,
ঠিক আছে, এখন আমরা কোরআনে কারিমে পড়তেছি, নামাজের মধ্যে আদায় করতেছি, কোনো অংশ বুঝতেছি না, ঠিক আছে, এটার মাধ্যমে কি হলো? আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, তোমাদেরকে আরবিতে নাযিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এবং সেই অনুযায়ী আমল করতে পারো, তাই না? আমরা তো বুঝতেছি না, বাংলায় শুনে শুনে আমল করতেছি। এক্ষেত্রে ওই যে নামাজের মধ্যে একটা আপনার হাদিস শুনেছেন কিনা, যে যখন কেউ একজন নামাজ পড়ে তাকে কখনো কখনো নামাজের পূর্ণ সওয়াবের মাত্র 1 অংশ দেওয়া হয়, কখনো হইতেছে গিয়ে 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কখনো কাউকে 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়। এমনটা কেন? এটা অন্যতম কারণ হচ্ছে এই জায়গাতে, কারণ আমি যখন নামাজ পড়তেছি, আপনি নামাজে পরিপূর্ণভাবে ফোকাস বা পরিপূর্ণ মনোযোগ তখনই আনতে পারবেন যখন আপনি বুঝবেন আপনি নামাজে কি পড়তেছেন। বুঝতে পেরেছেন? আপনি নামাজে কি পড়তেছেন এটা যখন বুঝতে পারবেন তখনই কেবল নামাজে পরিপূর্ণ মনোযোগ আসবে। এছাড়া কোশ্চিনকালেও নামাজের মধ্যে পূর্ণ মনোযোগ, খুশু খুজু যেটাকে বলা হয়, পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়া সম্ভব না। এই জন্য হইলেও অন্তত যতটুকু সূরা, যেমন শেষের 10টা সূরা, তারপরে হচ্ছে সূরা ফাতিহা, এর অর্থটা কিভাবে হইতেছে, এগুলো বোঝা আমাদের জন্য একদমই আবশ্যক বিষয়। বুঝতে পেরেছেন? অনেকে তো বলছে যে যদি কেউ অর্থ না বুঝে তার নামাজই হবে না। এটা অবশ্য আমরা কোনো ওলামায়ে কেরাম গ্রহণ করেন নাই, কিন্তু তাদের এই কথাটা বলার কারণে, তিনি তো একজন আলেম, অনেকেই বলছেন, তারা যে এই কথাটা বলছেন এটা কেন বলছেন? কারণ এই গুরুত্ব দেখে যে আরবি ভাষার গুরুত্বটা কতটুকু, কেন, বুঝতে পেরেছেন? যেমন এই যে এখানে আলোচনা আছে এরকম যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তখন এটা কেন পড়তেছি, এর অর্থ কি, এটা আমরা বুঝতেছি না। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে 4টা এরকম বিষয় আছে যেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আমাদের বোঝা আবশ্যক। যেমন এই যে লেখা আছে আল মুক্তাদা সানি, সানি মানে হচ্ছে দ্বিতীয়, আল মুক্তাজাল আউয়াল প্রথম, সালেস, রাবেয়া, ঠিক আছে, চতুর্থ। কিন্তু এগুলো একটু বেশি তাসাদুদ করে ফেলছেন তারা, কি জন্য? কিন্তু তাদের তাসাদুদটা কি না, ভুল না, এটা গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা গ্রহণ করব। কিন্তু আমরা গ্রহণ করতেছি কোন কথাটাই? সর্বশেষ কথাটা, এই যে নাহনু মাআল কওলিল আউয়ালিল মুসাহহাল, মানে হচ্ছে আমরা প্রথম যেই মতটা, যে সহজ মত, এতটুকু পরিমাণ অবশ্যই জানতে হবে যার মাধ্যমে কোরআনের একান্ত বেসিক সূরাগুলো যেগুলো আমরা নামাজের মধ্যে পড়বো, ঠিক আছে, তারপরে হচ্ছে যেই দোয়া দরুদগুলো আবশ্যকীয়ভাবে আমাদের পড়তে হচ্ছে সেইগুলো আমরা যাতে পারি, এতটুকু শেখা আমাদের জন্য ফরদে আইন, শিখতেই হবে। এর বেশি যেটা আছে যার মাধ্যমে কোরআন হাদিসের অন্যান্য কিতাবগুলো আমরা বুঝবো, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো ভালোভাবে বুঝে আসবে, ঠিক আছে, সেগুলো শেখা আমাদের জন্য কি ফরদে কিফায়া, অর্থাৎ একদল শিখে নিচ্ছে যার কারণে অন্যদের উপর থেকে দায়িত্ব কী হয়ে যাবে, চলে যাবে। বুঝতে পেরেছেন? আমরা আশা করি বুঝতে পেরেছি, এই উত্তর আমরা পেয়ে গেছি, আমরা আরবি ভাষা কেন শিখব এবং কতটুকু শিক্ষা আবশ্যক সেটা আমরা বুঝে গেছি, এবং কারা কারা এখন পর্যন্ত আমরা এই ফরজটা পূর্ণ করতে পারি নাই সেটা আমরা আশা করি নিজেরা অলরেডি বুঝে গিয়েছি। বুঝতে পেরেছেন? এবার আমরা হচ্ছে আমাদের একটু আলোচনায় যাই কোর্সের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, যে আমরা কোর্স সংক্রান্ত বিস্তারিত আমাদের কেন জানতে হবে? কারণ আমাদের যখন একটা কোর্স আমরা করতেছি, নির্দিষ্ট এখানে আমরা একটা যেহেতু সময় দিব, আমাদের কিছুটা অর্থ দিব, সুতরাং আমাদের আবশ্যকীয়ভাবে জানতে হবে যে আমরা এখান থেকে কি পাবো এবং কি পাবো না। ঠিক আছে? আমরা জেনারেল শিক্ষিত, সুতরাং আমাদের জন্য কোর্সটা আসলে আমাদের জন্য সুইটেবল হবে কিনা, কারণ যেহেতু আমি আরবি ভাষা কিছুই জানি না, শুধুমাত্র কোরআন শরীফ পড়তে পারি, আরবি হরফগুলো চিনি, এছাড়া আর কিছুই জানি না, আমাদের জন্য এটা কি সুইটেবল হবে কিনা বা আমাদের জন্য এটা ফ্রেন্ডলি হবে কিনা। ঠিক আছে? সুতরাং এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্যই আমি একটু কোর্স সংক্রান্ত বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমাদের আলোচনা বিষয় হচ্ছে আমরা এই যে কোর্সটা, এই কোর্সটা কাদের জন্য ডিজাইন করা হয়েছে। এক্ষেত্রে কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে, সব কিছু তো আর নাই, তবে বেসিক বিষয়গুলো আমরা বুঝে ফেলবো যে আশা করি আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ি কিনা। স্বাভাবিকভাবে এটা হচ্ছে জেনারেল শিক্ষিতদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। ঠিক আছে? কলেজ বা ভার্সিটির স্টুডেন্ট, আপনি চাচ্ছেন ইসলামকে ইসলামের ভাষায় বুঝতে, পাশাপাশি আলিয়ায় পড়েন কিন্তু আরবি ভাষায় কিছুটা দুর্বলতা রয়ে গেছে, ওভাবে সেভাবে রপ্ত করা যায় নাই। আপনি একজন চাকুরিজীবী, আরবি ভাষা শিখে ইসলামের বাণীগুলো তার মূল ভাষাতেই বুঝতে চাচ্ছেন। আপনি একজন মুসলিম হিসেবে আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস পড়ে সরাসরি বুঝতে চান। আপনি চান আমাদের প্রিয় নবীজি যে ভাষায় কথা বলেছেন নিজেও সে ভাষায় কথা বলতে। ঠিক আছে? আপনি একজন গৃহিণী, আপনি চাচ্ছেন যে আপনার সন্তানদের ভবিষ্যতের ক্ষেত্রে তাদের আরবি ভাষার বেসিকটা যাতে মায়ের কাছ থেকে তিনি শিখে নিতে পারেন। ঠিক আছে? এই বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন, সবার জন্যই মূলত এটা। যিনি একদম কিছুই পারেন না, আরবি ভাষার কিছুই পারেন না, জাস্ট হচ্ছে কোরআন শরীফ দেখে পড়তে পারেন, আরবি হরফগুলো চিনেন, তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে? একদম শুরু থেকে এটা শুরু করা হয়েছে। আমরা একটু পরে আমাদের যেই সূচিটা আছে
দার্স মডিউল যেটা আছে আমরা এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা বুঝতে পারবো যে একদম শুরু থেকে শুরু করা হয়েছে। এখানে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সে যারা ছিলেন তারা তো জানেনি, ওখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এখানে আরও বিস্তারিত ওই বিষয়গুলোই আলোচনা হয়েছে, ঠিক আছে, এবং আরও অনেক অনেক বিষয় এখানে থাকবে। আচ্ছা, কোর্সটি কাদের জন্য আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। আর মাদ্রাসায় যদি এরকম থাকেন যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিন্তু বেসিকটা বা হচ্ছে মানে অ্যাডভান্সেও অত ভালো আয়ত্ত নাই, তার জন্য এটা বুঝতে পেরেছেন। যদিও এটা শুরু হবে একদম বেসিক থেকে, কিন্তু লেভেল 1এই আমরা এটা অ্যাডভান্স লেভেলে চলে যাব, এটা আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব লেভেল 1এই, বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি যে কোর্সের ফোকাস টপিক কী কী থাকবে। আমাদের কোর্সের ফোকাস টপিক 4টা। একটা হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। কারণ কি? কারণ আমরা সবাই জানি একটা ভাষা যখন আয়ত্ত করা হয় তার আয়ত্তের টোটাল 4টা দিক থাকে। একটা হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। আরবি অর্থ বুঝে ও হারাকাত ছাড়া পড়তে পারা, ঠিক আছে। আরবি রিডিং মানে শুধুমাত্র পড়তে পারা না, হারাকাত ছাড়াও পড়তে পারতে হবে। কারণ ওই যে দেখালাম যে আরবিতে হারাকাত থাকেই না, ঠিক আছে। ওটা তো আপনাদের একটা ওয়েবসাইট থেকে দেখলাম, আপনাদের সরাসরি কিতাব আমি একটু দেখাই। আমি যদি কোনো কিতাবে যেতে চাই, আচ্ছা আমরা একটা অনলাইন কোনো একটা লাইব্রেরিতে চলে যাই পিডিএফের, হ্যাঁ, এর জন্য সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে নূর বুক। দেখেন আমি একদম র্যান্ডমলি একটা কোনো কিতাব বের করবো আরবি, হ্যাঁ, আরবি যত পিডিএফ কিতাব এর একটা বিশাল বড় ভান্ডার এটা। দেখেন এই যে আর রাহিকুল মাখতুম, সবাই চিনি আমরা এই কিতাবটাকে, না? এই কিতাবটা একটু খুলে দেখি এটাতে হারাকাত দেওয়া আছে কিনা। কেরাআ, এই যে দেখেন তো শুরু হয়ে গিয়েছে কিন্তু, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো কোনো হারাকাত আছে কিনা? নেই। তারপর হচ্ছে এই যে শুধুমাত্র কোরআনের যে আয়াতগুলা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ঠিক আছে। কোনো হারাকাত দেখতে পাচ্ছেন? হারাকাত কিন্তু নাই। এই যে কালিমাতুল মুআল্লিফ মানে হচ্ছে ওই যে লেখকের কথা টাইপ কিছু কথাবার্তা থাকে না কিতাবের শুরুতে, সেটা আল কালিমাতুল মুআল্লিফ। মুআল্লিফ মানে হচ্ছে লেখক। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলা, আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা চেনা চেনা লাগতেছে নাকি, কিন্তু কোনো হারাকাত নাই, বুঝতে পেরেছেন। এই আমরা আরও একটা কিতাব বের করে দেখার চেষ্টা করি যে আরবি ভাষাটা শেখা মানে কি না শুধুমাত্র দেখে পড়তে পারা না, এটা হারাকাত ছাড়া পড়তে পারা শিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিসানুল আরব, এটা হচ্ছে একটা কি বলে মজাম মানে হচ্ছে অভিধান, কিতাবুত তাওহীদ। আচ্ছা, এখানে এই যে দেখেন কোনো হারাকাত নেই, এখানে হারাকাত আছে কোনগুলো? হাদিসে হারাকাত দেওয়া আছে যাতে করে আমরা ভুল না পড়ে বসি, ঠিক আছে। আচ্ছা, একজনে বলছেন যে হারাকাত আর হরকত এটা উচ্চারণ সঠিক কী হবে? আসলে হরকতুন বা হরকত এটা হচ্ছে এক বচন আর হারাকাত হচ্ছে বহু বচন, বুঝতে পেরেছেন। আমি বহু বচন উচ্চারণ করতেছি বারবার, এই আর কি। আচ্ছা দেখেন শুধুমাত্র হাদিসে কী আছে হারাকাতগুলো দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু মূল যে কিতাব, মূল কিতাবে কিন্তু কোথাও কি নেই, হারাকাত নেই। দেখছেন এই যে হাদিস হারাকাত আছে কিন্তু অন্য জায়গাতে হারাকাতগুলো নেই। এই যে আল খামিসা তাআম্মুলুল খামস আল্লাওয়াতি ফি হাদিসি উবাদা السادسة أنك إذا جمعت بينه وبين حديث عتبان وما بعده تبين لك معنى لا إله إلا الله وتبين لك خطأ المغرورين। আচ্ছা আমরা আরও একটা দেখি যার মাধ্যমে একদম জমা হয়ে যায়, যেহেতু 3 আল কোরআন তাদাব্বুর ওয়া আমল, ঠিক আছে। আল কোরআন তাদাব্বুর ওয়া আমল, এটা সম্ভবত দেখা যাবে না। আচ্ছা হ্যাঁ, এটা ফ্রি আছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কোরআনের আয়াতগুলো আছে আল কোরআন তাদাব্বুর আমল, এটা মিশর থেকে ছাপা। মিশরে ওই যে অনেক সময় থাকে না যে কিছু কিছু কিতাব মানে বের হওয়ার পরেই খুব বেশি প্রচার হয়ে যায়, মানে আমরা যেটাকে এখন আধুনিক তো না, মানে অনলাইনে ভাষায় ভাইরাল বলি, ওই টাইপের। মানে এটা হচ্ছে অনেক বেশি প্রসিদ্ধ বর্তমান সময়ের একটা কিতাব মিশরে, আল কোরআন তাদাব্বুর ওয়া আমল। যেমন এই যে দেখেন এই কোরআনের আয়াতটা বলা হচ্ছে, নিচে ছোট্ট করে একটু তাফসীর লেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু কি না এখানে আমি একটু জুম করি, কোনো হারাকাত নাই, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন জাআলতুম আনফুসাকুম মুতাযাল্লিলা লিমান লা ইয়ামলিকু লাহা শাইআন ওয়া লিমান হিয়া আশরাফু মিনহু ওয়া ইয ক্বালা মূসা লিকওমি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। এটা হচ্ছে কোরআনের আয়াত, এটা হচ্ছে তাফসীর, বুঝতে পেরেছেন। আচ্ছা আমি আশা করি আপনারা বুঝে ফেলেছেন যে আরবি পড়তে পারা মানে আমি কোরআনে কারিম দেখে পড়তে পারি এর মানে এটা না যে আমি আরবি ভাষা শিখে ফেলেছি, ঠিক আছে। এটা
রিডিংটা মানে হচ্ছে অর্থ বুঝে এবং হারাকাত ছাড়া পড়তে পারা। নাম্বার 2, যে কোনো কিছু আরবিতে লিখতে পারা, মানে হচ্ছে আপনার মনের ভাবটা আপনি আরবিতে প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, আপনার মনের ভাবটা আপনি আরবিতে প্রকাশ করতে পারবেন যে কোনো পদ্ধতিতে, এটা। নাম্বার 3 হচ্ছে আরবিতে কথা বলতে পারে, স্পিকিং, যেটা তো আর বলার প্রয়োজন নেই। আমাদের বাংলা দেশের প্রেক্ষাপটে যদিও আরবি ভাষায় কথা বলার মানে প্রয়োজনীয়তা বা ওই ধরনের পরিবেশটা যদিও কম, ঠিক আছে, কিন্তু তারপরে এটা আমরা শিখব। তারপর হচ্ছে আরবি শুনে বুঝতে পারে, লিসেনিং। এখানে একটা ব্যাপার বলি, আমাদের এই কোর্সের মূল ফোকাস স্পিকিংয়ে থাকবে না, কথা বলাইতে থাকবে না, ঠিক আছে। অর্থাৎ অ্যারাবিক স্পোকেন কোর্স এইটা না। কেন? কারণ ওই যেমনটা বললাম যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আরবিতে একজন মানুষ কথা বলতে পারে, সে কি এখন আলেম? কোশ্চিন কালেও না। যদি এমন হইতো তাহলে আরব বিশ্বে সবাই আলেম থাকতো, কারণ তারা তো আরবিতে কথা বলতে পারে। তার আগে এখন কোরআনে সব কিছু বুঝে? অবশ্যই বুঝে না, বুঝতে পেরেছেন? অবশ্যই তারা কোরআনে সব কিছু বুঝে না, কারণ আরবিতে কথা বলতে পারলেই কি হবে না? হবে না। মূল হচ্ছে আরবি পড়ে বুঝতে পারা এবং নিজে মনের ভাব লিখতে পারে, এটা হচ্ছে আরবি ভাষার মানে মূল। কোনো একটা ভাষার মূল থিমটাই হইতেছে কি এটা, যত সময় পর্যন্ত এটার মানে শেখার উদ্দেশ্যে ব্যাপারটা থাকে। যেমন হচ্ছে একজন মানুষ মিডল ইস্টে চাকরি করতে যাবেন, এখন তিনি যদি আরবি শিখতে চান, তাকে তো আর ধরে এখন আমি মানে তাফসিরের কিতাব বুঝানো শিখাইতে পারবো না, তাই না? কিন্তু আমাদের যে শেখার উদ্দেশ্যটা, আমরা শিখতে চাচ্ছি কেন? কোরআন হাদিস বোঝার জন্য। আর কোরআন হাদিস বোঝার জন্য আমি যদি আরবি বলা শিখি তাহলে তার ফায়দা নেই। কিন্তু আমরা যদি রিডিং রাইটিং শিখে যাই, তারপরে স্পিকিংটা শেখা আমাদের জন্য কী হয়ে যাবে? একদম ইজি হয়ে যাবে, তাই না? যার কারণে আমাদের মূল উদ্দেশ্য যেহেতু আমাদের এই প্রজন্মকে, আমাদের উম্মাহকে আরবি ভাষার সাথে পরিচিত করার মাধ্যমে ইলমে নববীর সাথে সরাসরি যুগসূত্র তৈরি করা, যার কারণে আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ মূল ফোকাস থাকবে রিডিং এবং রাইটিংয়ে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের প্রধানতম কারণ, যার মাধ্যমে আমরা রিডিং এবং রাইটিংয়ে আমাদের ফোকাস বেশি থাকবে। স্পিকিং আমাদের এই লেভেল 1-এ কম থাকবে, কিন্তু স্পিকিং আমরা অবশ্যই শেখাবো, কিন্তু লেভেল 1-এ থাকবে একদমই সামান্য। লেভেল 2-3 থেকে এটার হচ্ছে একদম অ্যাডভান্স পর্যায়ের যেই পড়াশোনা ওটা থাকবে ইনশাআল্লাহ। লিসেনিং ব্যাপারটাও এরকম, যে লিসেনিং অর্থাৎ শুনে বুঝতে পারে। এখন আমরা এটা প্রশ্ন করতেই পারি যে আরবি রিডিং রাইটিং স্পিকিং যে পারে সে কি শুনে বুঝতে পারবে না? অবশ্যই স্পিকিং যে পারবে তাই সে শুনে বুঝতে পারবে, কিন্তু কথা হচ্ছে লিসেনিং এটা তারপরেও শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ দেখেন, আমরা বাংলা ভাষাভাষী যারা আছি তারা যখন এক যে অপরের সাথে কথা বলি, আমরা কিন্তু এটা শিখতেছি বা বুঝতেছি, এবং অন্যের কথা বলার পরে সেটা বোঝাটা হচ্ছে কিসের মাধ্যমে? ছোটোবেলা থেকে ওই শুনতে শুনতে এই করতে করতে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে শুনতে শুনতে শিখে ফেলেছি। কিন্তু একটা জিনিস দেখেন তো, আমরা যখন ইংরেজিটা কেউ শিখি, যেমন আমরা কলেজ ইউনিভার্সিটি যারা জেলা শিক্ষিত আছেন সবাই তো ইংরেজি পারেন, তো ইংরেজি যখন শিখি, যখন মানে ইংরেজি ভাষাভাষী যারা তাদের থেকে যখন ওইটা শোনা হয়, তখন কি আমরা সে বুঝে ফেলি? অবশ্যই বুঝে না, বরং ওটা আমাদের প্র্যাকটিস করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম সাবটাইটেল দিয়ে বুঝতে হবে। আচ্ছা, মানে সাবটাইটেল দেখার পর আমি বুঝতে পারি যে আচ্ছা এইটার উচ্চারণ তাহলে উনি মানে এইটা এভাবে করা হয়েছে, বুঝতে পেরেছেন? যদিও আরবি ভাষার সাথে এত পার্থক্যটা থাকে না ইংরেজির মতো, যেমন ইংরেজির কোনো একটা উচ্চারণ একদম তার মানে অনেক ভিন্ন হয়ে যায়, ঠিক আছে, শোনার সাথে কোনো মিল থাকে না। আরবি ভাষা যেটা বিশুদ্ধ আরবি ভাষা, তার মিলটা সম্পূর্ণ থাকে, ঠিক আছে। তারপরেও এটা শুনে বোঝার দক্ষতা অর্জন করতে হয়। কেন? কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা আরবি পড়েন, তখন দেখা যায় কি প্রথম দিকে অবস্থাটা এরকম থাকে যে প্রথমে ওটা আরবি পড়েন, তারপরে মস্তিষ্কে আপনার ওটা অটোমেটিক কী হয়, এটা ট্রান্সলেট হয়ে বাংলাটা আসে, এরপরে হচ্ছে মস্তিষ্ক সেই বাংলাটা রিড করে এবং বুঝে, বুঝতে পেরেছেন? আপনারা যদি ওই যে কম্পিউটারের কম্পাইলার যেই ব্যাপারটা আছে না, যে যারা কোডিং করে তারপর প্রোগ্রামিং করে, তারা হচ্ছে কোড লিখে একটা, সেটা কম্পিউটার যে কম্পাইলার থাকে সেটাকে সে আবার কি করে ওই যে বাইনারি করে কনভার্ট করার পরে কম্পিউটারের কাছে পাঠায়, সে সেটা বুঝে সেখানে অনুযায়ী কমান্ড গ্রহণ করে, বুঝতে পেরেছেন? তা আমাদের মস্তিষ্কটা অনেকটা ওই কম্পাইলারে কাজ করে যখন আমরা অন্য ভাষায় কোনো কিছু বুঝতে চাই। কিন্তু যখন এটা বেশি আয়ত্ত হয়ে যায়, হতে হতে একটা পর্যায়ে এমনভাবে চলে আসে, তখন দেখা যায় যে বলার সাথে সাথে কোনো ধরনের ট্রান্সলেট ছাড়া সরাসরি আমরা তখন বুঝতে পারি, ঠিক আছে। যেমন আমাদের বাংলা ভাষা বুঝতে কষ্ট হয় না, কেন? কারণ আমাদের বাংলা ভাষার সাথে এবং উদ্দেশ্য বস্তুর মাঝখানে কোনো অন্তরায় নেই। আমি যদি বলি কিতাব, তাহলে আপনার মাথায় সরাসরি ওই কিতাবের আকৃতিটা ভেসে ওঠে। কিন্তু আমি যদি আরবিতে কোনো একটা আপনাকে ওয়ার্ড বলবো, তখন দেখা যাবে কি আগে হচ্ছে তার অর্থটা মাথায় আসবে, অর্থটা আসার পরে সেখান থেকে আমাদের চিন্তাটা কোথায় যাবে, সেই বস্তুটার দিকে যাবে, বুঝতে পেরেছেন? যার কারণে লিসেনিংটা যেহেতু শোনার সাথে সাথে বুঝতে হয়, আর শোনার সাথে সাথে বোঝার মাঝখানে এই যে মাইক্রো সেকেন্ডের একটা মানে সময় থাকে, যার কারণে বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায়। যেমন যিনি কথা বলতেছেন তিনি দেখে গেছেন যে একটা কথা উনি তো আর থেমে থেমে কথা বলবেন না, ধারাবাহিকভাবে বলতে থাকবেন। তখন একটা কথা বলার পরে সেটা যখন শুনি, ওটা ট্রান্সলেট ওঠে আমাদের বুঝটা হইতে হইতে দেখা গেছে মানে যদি 10টা কথা হয়, তাহলে প্রত্যেকটা কথায় যদি একটু কয়েক সেকেন্ড তো না,
অল্প অল্প করে দেখা গেছে 1-1.5 সেকেন্ডও যদি একটু গ্যাপ চলে যায় তাহলে 10 নাম্বার কথাটা কি আর বোঝা যায় না, বুঝতে পেরেছেন? 10 নাম্বার কথাটা কি হয়ে যায় না, আর বোঝা যায় না। আচ্ছা, এই কারণেই আমাদের লিসেনিংটাও এটা মানে শুনে বোঝার মতো দক্ষতা অর্জন করার জন্য আলাদাভাবে কী করতে হয়, প্র্যাকটিস করতে হবে। আমরা এগুলো সব করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে আমি যেটা বললাম যে রিডিং রাইটিংয়ের দিকে আমাদের ফোকাসটা বেশি থাকবে, বুঝতে পেরেছেন? সুতরাং এমন যাতে কেউ না হয় যে ওস্তাদ আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি কিন্তু আমি তো আরবিতে কথা বলা শিখতে পারলাম না, ঠিক আছে? কেন? কারণ আমাদের মূল ফোকাস এইটা না, বুঝতে পেরেছেন? এই ব্যাপারটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের এখানে একটা কথা ছিল যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করছি না, ঠিক আছে? যার অধিকাংশ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন অলরেডি, যে আমরা স্পোকেন দিয়ে কেন শুরু করতেছি না। কারণ এই যে আমরা শিখতেছি মূলত কি কোরআন হাদিস বোঝার জন্য, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, ঠিক আছে? এরপরেও আমরা জানি যে অনেকের এটা প্রয়োজন পড়বে যে আমরা আসলে অ্যারাবিক স্পোকেনটাই শিখতে চাচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের অ্যারাবিক স্পোকেনটা বেশি প্রয়োজন। এদের জন্য আমাদের আদ্দেরাসার পক্ষ থেকে অ্যারাবিক স্পোকেন কোর্সের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এখনও ওটার মানে চলমান, অর্থাৎ আপনার একটা বিষয়ে যারা আমাদের আগের ব্যাচের আছেন তারা জানেন যে আমাদের আদ্দেরাসার সমস্ত কন্টেন্ট বা সমস্ত কিছু আমাদের নিজেদের তৈরি করা, ঠিক আছে? আমরা চাচ্ছি যেহেতু এটা জেনারেল শিক্ষিতদের জন্য বিশেষভাবে, তাদের জন্য বিশেষভাবে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে, সুতরাং তাদের জন্য যাতে এটা মানে সুইটেবল হয়, ঠিক আছে? কারণ আরবি ভাষা শেখার ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত কিতাবগুলো পাওয়া যায় এদের অধিকাংশই দেখা গেছে যে মাদ্রাসায় পড়াশোনা করছেন বা প্রাথমিকভাবে তার কিছু অভিজ্ঞতা আছে, তাদের জন্য বেশি মানে পারফেক্ট হয়, ঠিক আছে? এই কারণেই মূলত আমাদের যেই দার্সগুলো তাদের জন্য যেহেতু বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে, এই কারণে আমাদেরকে সময় লাগতেছে, বুঝতে পেরেছেন? তবে এটা আশা করি খুব শীঘ্রই চলে আসবে ইনশাআল্লাহ, অ্যারাবিক স্পোকেন কোর্স যেটা, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটু কিছু বিষয় দেখি আমাদের কোর্সের মধ্যে কী কী বিষয় থাকবে। যেমন কিছু হচ্ছে শাব্দিক পরিচিতি, মানে সর্বপ্রথম মানে ধাপে ধাপে আমরা যে অগ্রসর হব, হ্যাঁ, মানে শুরু হবে কোত্থেকে শেষ হবে কোত্থেকে, এর একটা একদম সামারি, মানে 5টা লাইনে তো আর বোঝা যাবে না। শাব্দিক পরিচিতি, সেখান থেকে আমরা যাব বাক্য গঠনে, বাক্য গঠন থেকে আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করা শিখব। এরপর হচ্ছে বর্ণনামূলক বাক্য গঠনে চলে যাব। বর্ণনামূলক বাক্য গঠন বলতে মানে বিস্তারিত কোনো কিছু একটা সম্পর্কে বর্ণনা দিতে পারা। সর্বশেষ আমাদের যেই মাইলস্টোন যেটা থাকবে সেটা হচ্ছে আরবি টেক্সট পাঠ, মানে আরবি যে কোনো কিছু দেখে পড়তে পারা। এক্ষেত্রে ওই যে কসাসুন নাবিয়িন, তারপরে হচ্ছে কেরাআতে রাশেদা এবং কোরআনে কারিমের বিশেষ কিছু আয়াত, অর্থাৎ এর মধ্যে আমরা যে বিষয়গুলো কভার করে ফেলবো, কোরআনে কারিমের যে সমস্ত আয়াতের মধ্যে ওই বিষয়গুলো যেটা থাকবে সেটা আমরা দেখে পড়তে পারবো। পাশাপাশি হাদিসের মধ্যেও যে সমস্ত হাদিসগুলো থাকবে সেগুলো আমরা পড়তে পারবো, এবং আপনাদের শেষের দিকে কিছু হাদিস এবং কোরআনের আয়াত এগুলো মুখস্থ করানো হবে, বুঝতে পেরেছেন? পাশাপাশি এখানে আরও নতুন কিছু বিষয় অ্যাড হবে যেটা গত ব্যাচে ছিল না, এরকম কিছু বিষয় নতুন করে অ্যাড করা হবে ইনশাআল্লাহ। এটা যখন কোর্সে থাকবেন তখন এটা মানে তারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমাদের মানে স্বাভাবিক জার্নিটা, আমাদের কোর্সের যে জার্নিটা থাকবে দীর্ঘ 4 মাসের, এই জার্নিটা সংক্ষেপে একদম এক দৃষ্টিতে এভাবে আমরা দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে অ্যারাবিক স্পোকেন ম্যাটেরিয়াল, মানে যেহেতু স্পোকেনটা আমাদের কাছে অনেক বেশি মানে গুরুত্ব থাকবে, সুতরাং এর জন্য বেসিক আমরা যতটুকু শেখাবো তার মধ্যে স্পোকেন ম্যাটেরিয়াল ক্ষেত্রে কনভারসেশন শিট মানে হচ্ছে যে আমি যখন একটা কথা বলবো সামনের যিনি আছেন তিনি কি উত্তর দিবেন, এটা কিন্তু আমাদের শিখতে হয়, তাই না? যেমন হচ্ছে যেমন আমাদের কিছু ফর্মাল আছে না, মানে ফর্মাল কথাবার্তা, যেমন প্রথমে এসেই আমরা আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মানে কোনো এই যে কথাগুলো আমরা বলি এগুলো কি মানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বলতে হয় যে আসলেই অনেক ক্ষেত্রে দেখা গেছে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য আমাদের কিন্তু বলতে হচ্ছে, কিন্তু এই কথাগুলো আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? এই টাইপের কিছু কথা উত্তরের ক্ষেত্রে, যে আপনি কেমন আছেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই যে জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা জাস্ট আপনাকে আরবি ভাষাটা শিখিয়ে দিলে হবে না, এটাকে আপনাদের আলাদা শিখতে হবে, বুঝতে পেরেছেন? এই কারণে কিছু কনভারসেশন শিট। পাশাপাশি হচ্ছে দেখা গেছে আমি দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর আমি যখন কোনো কিছু কেনাকাটা করব, যে এই জিনিসটার দাম কত, ঠিক আছে, এই জিনিসটার দাম কত, যে আচ্ছা না ভাই আর একটু কমে দেওয়া যায় না, তা এই টাইপের যে কথাবার্তাগুলো আছে এগুলোকে আমাদের আলাদাই শিখতে হয়। আমাদের কাছে এটা এরকম লাগে কেন যে ভাই আচ্ছা এটা কি কোনো শেখার বিষয় হলো, কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকে এগুলো সরাসরি দেখে বড় হয়েছি এবং মা বাবার কাছ থেকে শুনে শুনে এটা শিখে ফেলছি, কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, আপনারা দেখবেন ছোটো বাচ্চারা যারা আছে তারা কিন্তু একটা বিষয় এটা জাস্ট একবার শুনেই কিন্তু বলতে পারে না, তাদের জন্য কি করতে হয়, অনেকবার শুনতে হয়। এবং অনেক বাচ্চারা আছে যারা একটু বেশি মানে ইন্ট্রোভার্ট থাকে, তারা কি বড় হওয়ার পরে বাজার করতে পাঠাইলে তারা কিন্তু বাজারে গিয়ে কী বলতে হবে জিজ্ঞাসা করে যে আম্মু দোকানদারকে গিয়ে কী বলবো, তাই না? তা ও তো বাংলা সবই পারে, দোকানদারকে কী বলবো এটা জিজ্ঞেস করতে হচ্ছে কেন? কারণ এটা আলাদাভাবে শিখতে হয়, বুঝতে পেরেছেন? পাশাপাশি আমাদের বিষয়টাই দেখেন,
আমরা যখন প্রথম ইউনিভার্সিটি ভর্তি হই কিংবা এমন কোনো জায়গায় যাই যেখানে একটা বিশেষ ফর্মালিটি মেনটেন করতে হয়, যেটা আমাদের পরিবারে থাকলে করতে হয় না, সেখানে গিয়ে দেখা গেছে একজন ওস্তাদের সাথে যখন দেখা হবে, তার সাথে আমাদের কথাবার্তার শুরুটা কীভাবে হবে, তিনি যখন একটা উত্তর দিবেন তার উত্তরে আমার কী কথাটা বলতে হবে, তিনি যখন আমাকে ধন্যবাদ দিবেন তার বিপরীতে আমাদের কোন কথাটা বলতে হবে, এগুলো কিন্তু আমাদের একটা ভাষায় শিখতে হয়। বুঝতে পেরেছেন? আমাদের এই সংক্রান্ত কিছু কনভারসেশন শিট আপনারা পাবেন, পাশাপাশি যে অ্যারাবিক এক্সপ্রেশন শিট, হ্যাঁ পিডিএফ দেওয়া হবে। অ্যারাবিক এক্সপ্রেশন শিট, অ্যারাবিক এক্সপ্রেশন মানে ওই যে কথা বলে ফেলেছি আমি, যে এক্সপ্রেশন মানে এই যে এটাই, আমি যখন একটা কথা বলবো অন্যজন তার বিপরীতে কী এক্সপ্রেশন দিবেন, মানে এক্সপ্রেশনের ক্ষেত্রে তার কী কথাটা থাকতে পারে। যেমন আমরা যখন মিশরে এসেছি আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে মিন আইনা আনতুম, মানে তোমাদের বাড়ি কোথায়, মানে কোন দেশ থেকে। ঠিক আছে, ওরা তো আর এত শুদ্ধভাবে বলে না, ওরা হচ্ছে আম্মিয়া, যেটাকে আমরা বলি কি আঞ্চলিক ভাষা, ওরা আঞ্চলিক ভাষায় বলে যে আনতুম মিন ওয়েন, আংতুম মিন ওয়েন, মানে আংতুম মিন আইনা আংতুম, এটাকে ওইভাবে বানাই ফেলাইছে। এটা আমাদের জন্য বোঝা সহজ, কারণ যেহেতু আমাদের বাংলাদেশে বরিশাল আছে, তারপরে হচ্ছে কি আছে, নোয়াখালী আছে, চট্টগ্রাম আছে, এই সমস্ত জায়গা থাকার কারণে আমরা খুব ভালোভাবে বুঝি যে একটা ভাষা সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে কী পরিমাণ পরিবর্তন হইতে পারে। এই কারণে ভাষাকে বলা হয় ভাষা হচ্ছে জীবন্ত, সে তার রূপ চেঞ্জ করতে থাকে। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং তখন যখন এটা তারা বলে, আমরা যখন বলি যে নাহনু মিমবালাদি বাংলাদেশ, ঠিক আছে আমরা বাংলাদেশ থেকে, তখন ওরা বলে যে আহসানুন নাস, তারপর হচ্ছে তাশাররাফতুম বা নাওয়ারতুম মসরা, ওরা তো নাওয়ারতুম বলে না, ওরা একটু সংক্ষেপে মিমটা উচ্চারণ করে না, বলে নাওয়ারতু মসর, মানে হচ্ছে তোমরা মিশরকে আলোকিত করেছ, ঠিক আছে, তোমাদের মাধ্যমে আমরা ধন্য হলাম। তা এখন একটা কথা বলেন তো আপনি, আমায় কি এমন করে ফেলছি যে মিশরে আসার কারণে তারা একদম ধন্য হয়ে গেছে? এরকম কিছু হয়েছে? কিছুই হয় নাই। তারপরে তারা এই কথাটা বলতেছে। কেন বলতেছে? কারণ এই যে ফর্মালিটি, এটা আমাদের মেনটেন করতে হবে এবং এই কথাটা তাদের বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মুআমালাত, হুসনুল মুআমালা। ঠিক আছে, সুতরাং এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের কী করতে হবে? শিখতে হবে। দৈনন্দিন আরবি কথোপকথন শিট, দৈনন্দিন বলতে এই যে স্বাভাবিকভাবে দোকানপাটে গেলে কী কথা বলবো আমরা, হসপিটালে কী কথা বলবো, এই টাইপের কিছু শিট আপনাদেরকে দেওয়া হবে এবং শেখানো হবে। গ্রুপ ওয়াইজ প্র্যাকটিসের ব্যবস্থা, গ্রুপ ওয়াইজ থাকবে, যারা পরস্পরে নিজেরা কথাবার্তা বলার মাধ্যমে কিছুটা প্র্যাকটিস করবেন এবং পর্যাপ্ত গাইডলাইন। এখানে গাইডলাইনের ব্যাপারটা যদি আমরা দেখি, আমরা একটু আমাদের কোর্সের একটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছিল, আপনারা পেয়েছেন কিনা? ঠিক আছে, আমাদের দার্স প্ল্যানটা কীরকম থাকবে, ঠিক আছে, এটা একটু আমি দেখিয়ে দিই। যেমন আমাদের সপ্তাহে 3 দিন দার্স হবে, বুঝতে পেরেছেন? সপ্তাহে আমাদের 3 দিন দার্স হবে, প্রতি দার্সেই সবার থেকে পড়াশোনা হবে এবং প্রতি 3টি দার্স এর পর একটি প্র্যাকটিস দার্স হবে। বুঝতে পেরেছেন? প্রতি 10টি দার্স পর বিগত দার্সগুলোর উপর একটি মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যাতে করে পিছনের পড়াগুলো কোনোভাবেই ভুলে না যায়। নিয়মিত হোমওয়ার্কের পাশাপাশি প্রতিটি টপিক শেষ হওয়ার পর একটি বিশেষ অ্যাসাইনমেন্ট থাকবে। যেমন হচ্ছে মনে করেন আমরা এদাফাতে আলোচনা শেষ করলাম, তা এদাফাতের আলোচনাটাকে যাতে করে আমরা ভালোভাবে কী করতে পারি, খুঁটিনাটি বিষয়গুলো একদম ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি, সুতরাং একটা অ্যাসাইনমেন্ট থাকবে এর উপর ভিত্তি করে যে তার মধ্যে শুধুমাত্র এদাফাতের বিষয়টাকেই খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলা হবে। বুঝতে পেরেছেন? এভাবেই আমাদের 4টি মাস কাটবে ইনশাআল্লাহ কোরআনের ভাষা শিক্ষার জার্নিতে। বুঝতে পেরেছেন? আর এই কোর্সটা বছরে মাত্র 2টা ব্যাচ আসবে, পরবর্তী ব্যাচ আসবে 6 মাস পরে। বুঝতে পেরেছেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাচের ভর্তি অফ হয়ে যাওয়ার পরে আর কোনোভাবেই কারো ভর্তি নেওয়া হবে না। কেন ভর্তি নেওয়া হবে না? কারণ হচ্ছে তারা এসে মনে করেন বলবে যে ওস্তাজ মাত্র 1-2 দিনের জন্য আমরা ভর্তি হতে পারি না, কেবলমাত্র একটা দর্শ হয়েছে, তো তা এটা আমরা ইনশাল্লাহ কভার করে ফেলবো, বা মাত্র 2টা দর্শ হয়েছে, এতটুকু আমার প্রথমে একটু শেখা ছিল, এই টাইপের কথাবার্তা অনেক আমাদেরকে বলা হয়, হ্যাঁ, যে এটা আমরা পারবো ইত্যাদি বিষয়। কিন্তু পরবর্তী দেখা যায় কি, যেহেতু অলরেডি সে কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়ছে, কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়ার কারণে ওই যে এক একটা দার্স যেহেতু 1 ঘন্টা ব্যাপী হয় বা একটু বেশি হয়, দেখে 1-2টা দার্সের পর্যন্ত মনে হয় 1-2টা দার্সও শিখে ফেলবো, কিন্তু অলসতার কারণে কোনো কারণে দেখা হয় না, ততদিনে আরও 2টা দার্স শেষ হয়ে যায়, এরপরে আর সে শিখে না, কিছুদিন পরে সে কি একদম পরিপূর্ণভাবেই চলে যায়। আমাদের তো এরকম দরকার নেই। ঠিক আছে, আমরা চাই আপনারা শিখবেন এবং এমনভাবে শিখবেন যাতে করে এটা আমাদের জন্য একটা নাজাতের উসিলা হইতে পারে। কারণ আপনাকে যখন আমি আরবি ভাষাটা শিখিয়ে দিব, ঠিক আছে, এর মাধ্যমে আমি তো কবরে বসে, মানে যখন আল্লাহ তাআলা নিয়ে যাবেন দুনিয়া থেকে, আপনারা এটা অন্য কাউকে শিখাবেন, এর মাধ্যমে কোরআনের একটা আয়াত বুঝে আপনি যে একটা প্রশান্তি লাভ করবেন বা সওয়াব লাভ করবেন, তার থেকে একটা পার্সেন্টেজ আমি পাবো, তাই না? সুতরাং এরকম আমরা কারো কথাই শুনবো না যে 1-2 দিনই হয়ে গেছে আবার 6টা মাস আমাদের কি করতে হবে, মানে অপেক্ষা করতে হবে, এটা করা যাবে না। সুতরাং এইটা সুযোগটা দেওয়া হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনাটায় থাকি।
যেটা বলতেছিলাম এখানে, হ্যাঁ, আমাদের স্পোকেন ম্যাটেরিয়াল সংক্রান্ত বিষয়াদি, তারপর হচ্ছে ক্লাসের গাইডিং পদ্ধতি যেটা কী হবে এটা আমরা দেখলাম, পাশাপাশি কী কী বিষয় দেওয়া হবে দেখেন, গ্রামারের প্র্যাকটিক্যাল পার্ট। এখানে একটা কথা বলি যে গ্রামারের প্র্যাকটিক্যাল পার্ট, আরবি ভাষায় গ্রামার দুই ভাগে বিভক্ত, যে নাহু এবং সরফ, ঠিক আছে, নাহু এবং সরফ এই দুইটা হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের দুইটা পার্ট। তো এখন আমরা কি নাহু সরফ শিখাবো কি না, এখানে আমরা নাহু সরফ পর্যাপ্ত পরিমাণে শিখাবো, কিন্তু আমাদের নাহু সরফ অর্থাৎ গ্রামার শেখানোর পদ্ধতিটি একটু ভিন্ন হবে। কি ভিন্ন? আমরা জানি যে আধুনিকভাবে আরবি ভাষা না, যে কোনো ভাষা শিক্ষার ক্ষেত্রে দুইটা পদ্ধতি থাকে। এর ভিতরে একটা হচ্ছে ইক্লেকটিক পদ্ধতি। ইক্লেকটিক পদ্ধতি মানে কি? মানে হচ্ছে আগে ভাষা শিখবো পরে গ্রামার, যেমনটা আমরা মাতৃভাষার ক্ষেত্রে শিখি। আমরা বাংলা ভাষাতে কি গ্রামার শিখছি নাকি ভাষা শিখছি? আগে ভাষা শিখছি। কিন্তু আমি যদি এখন বলি যে আমি ভাত খাইছো, তা আমি ভাত খাইছো বললে মানে আপনি মনে করেন যে একদম গণ্ডমূর্খ, ঠিক আছে, যে কোনোদিন মানে বাংলা ব্যাকরণ কখনো শিখে নাই, তাকেও যদি আমি বলি যে আমি ভাত খাইছো, ও তো কনফিউজ হয়ে যাবে যে কী বলতেছে। আমি ভাত খাইছো মানে আমি তো ভাত খাইছি, খাইছো হলে তো বলতে হবে যে তুমি ভাত খাইছো, আমি ভাত খাইছো তো হয় না। তাহলে এই যে গ্রামার, এটা কিন্তু গ্রামারেরই আলোচনা, তাই না? যে আমির সাথে খাইছি হবে, তুমির সাথে খাইছো হবে। তা এই যে গ্রামারটুকু, এই গ্রামারটুকু শেখার জন্য তার কি বই পড়তে হয়েছে? হয় না, তাই না? আচ্ছা, এটাই হচ্ছে ইক্লেকটিক পদ্ধতি, যেটা আমরা এই পদ্ধতিতে আমরা শিখব। তবে এর মধ্যে যথেষ্ট পরিমাণ বা যতটুকু পরিমাণ গ্রামার প্রয়োজন সম্পূর্ণটা আমাদের এর মধ্যে থাকবে, ঠিক আছে? যতটুকু আমরা শিখে যাব, ওই সংক্রান্ত কেউ যদি গ্রামারের প্রশ্ন আপনাকে করে, আপনি তার উত্তর দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু গ্রামারকে যেরকম আমরা একটু ভয় পাই বেশি, যার কারণে গ্রামারের উপস্থাপনা আমাদের কাছে এমনভাবেই থাকবে, আপনি টেরও পাবেন না যে আপনি গ্রামার শিখে ফেলছেন, ঠিক আছে? কিন্তু যখন আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে এইটা নিয়মটা কি, তখন দেখবেন ঠিকই বলে ফেলতে পারতেছেন। বুঝতে পারছেন? আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সেও ঠিক একই পদ্ধতিতে শেখানো হয়েছে, সুতরাং ওখানে যারা ছিলেন তারা এই বিষয়টা জানেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সকল শব্দের প্র্যাকটিক্যাল ব্যবহার, মানে আপনাদের যে ভোকাবুলারি শিটগুলো দেওয়া হবে তার মধ্যে যে শব্দার্থগুলো থাকবে, প্রত্যেকটা শব্দে নিয়েই একটা না একটা বাক্য আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে বা হচ্ছে আপনাদের অ্যারাবিক রিডিং অনুশীলন যেটা থাকবে তার মধ্যে থাকবে, ঠিক আছে? তারপরে পড়াশোনা, ক্লাসের পিডিএফ শিট, প্রত্যেকটা ক্লাসে পিডিএফ শিট দেওয়া হবে, ঠিক আছে? আর এই পিডিএফ শিটটা মূলত হচ্ছে আমার নিজেরই লেখা কিতাব থেকে, যেটা এখনও ওভাবে বলতে এখনও ছাপানো হয় নাই এখনও পর্যন্ত, অর্থাৎ পিডিএফ আকারেই আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা শিখবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে এটা যখন ছাপানো হবে তখন এটা সবার হাতে বই আকারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, অ্যারাবিক ভোকাবুলারি শিট, এখানে আমরা প্রায় কয়েক হাজার শব্দার্থ শিখবো ইনশাআল্লাহ। তারপর কুইজের মাধ্যমে অনুশীলন বলতে দেখা গেছে একটা দার্স শেষ হইল, তা প্রত্যেকটা দার্সের পরেই আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে কুইজের মতো। মানে হচ্ছে আজকের দার্সে আপনি যা যা শিখেছেন, কী কী শিখেছেন, এর উপর ভিত্তি করে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেটাকে আপনাকে পরবর্তী দার্সের আগে অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে? এবং এটা আপনার ওই যে অ্যাটেন্ডেন্স মার্কও এখানে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা ইস্যুর উপর 2 মার্ক করে থাকবে। এটাকে আপনার আবশ্যকীয়ভাবেই পূরণ করতে হবে, এবং এটা পূরণ করার মাধ্যমে আপনি নিজেও এতটুকু বুঝে যাবেন যে আমি আজকের দার্স থেকে কতটুকু বিষয় শিখতে পারলাম এবং কি কি বিষয় শিখতে পারলাম। বুঝতে পেরেছেন? সুতরাং এই ব্যাপারটা থাকবে কেন? কারণ আমি যখন কোনো কিছু একটা শিখবো, সুতরাং এর একটা জায়জা নেওয়া বা একটা এইটা বোঝা যে আচ্ছা আমি আজকের দার্স থেকে এই বিষয়গুলো শিখতে পারতেছি, ঠিক আছে? এটা নিয়মিত অ্যাসাইনমেন্টের মাধ্যমে হবে। হোমওয়ার্ক যেটা আছে ওটা তো আছেই, মানে হোমওয়ার্ক যেটা আপনাদের লিখে দিতে হবে। আচ্ছা, গুগলের মাধ্যমে নাকি শিখার মাধ্যমে কুইজ হবে? এটা গুগলের মাধ্যমে না, এটা হচ্ছে রেভিলা নামে একটা অ্যাপ আছে, আপনারা জানেন কি না? অ্যাপ বা ওয়েবসাইট রেভিলা, তো ওটার মাধ্যমে এই কুইজগুলো দেওয়া হবে, এবং সেখানে টোটাল 10টা প্রশ্ন থাকবে, এরকম 20 নাম্বার করে ইত্যাদি, এইভাবে ওখান থেকে যাচাইটা হবে আর কি। বুঝতে পেরেছেন? যেখানে আপনাদের প্রত্যেকের যারা স্টুডেন্ট আছে, প্রত্যেকের যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকে স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হয়েছে, ওখানে স্টুডেন্ট আইডি দিয়ে তারপর সাবমিট করে ভিতরে প্রবেশ করতে হবে এবং উত্তরগুলো দিতে হবে। এটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোর্স থেকে আপনি যা শিখতে পারবেন, এর মানে কী কী শিখতে পারবেন এটা বেসিক মানে অলরেডি একটা ধারণা তো হয়ে গিয়েছে, তারপরেও এখানে সাজানোর সুবিধার্থে আর কি একটু লিখে দেওয়া হয়েছে যে আমাদের কমান মেনে নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ কোরআনের 80% অর্থ নিজ থেকেই বুঝতে পারবেন। কোরআনের 80% অর্থ নিজ থেকেই বুঝতে পারবেন, এতটুকু আপনারা লক্ষ্য করেন সবাই। কিন্তু এই যে প্রথম যে কথাটা বলা হয়েছে যে আমাদের কমান মেনে নিয়মিত প্র্যাকটিস করলে, এই কথাটা সবাই লক্ষ্য করে না। বুঝতে পারছেন? এই কথাটাও লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে শর্ট মাসরুতের মতো, এইটা পাওয়া গেলে এইটা পাওয়া যাবে, যদি প্রথমটা না পাওয়া যায় দ্বিতীয়টা পাওয়া যাবে না। আপনি জাস্ট প্রতিদিন আপনি ক্লাসে উপস্থিত থাকতেছেন, একদিনও মনে করেন আপনি কি নাই অনুপস্থিত নাই, কিন্তু
আপনি একটা হোমওয়ার্কও জমা দেন না, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করেন না, অথচ আপনি ধারণা করতেছেন যে আমি কি করব, কোর্স শেষ তো হয়েই যাচ্ছে, হয়ে গেলে আমি কোরআনের 80% অর্থ পরিপূর্ণভাবে বোঝা শুরু করে দেব। এটা কোশ্চিনকালেও হবে না, বুঝতে পেরেছেন? ওই যে হয় না অনেক সময় যে মনে করেন আমরা যখন কোনো ভিডিও দেখি বা ইত্যাদি করি, মনে করেন কোনো কিছু একটা দেখালে, যেমন সহজ একটা বলি, অনেক সময় দেখা না ওই যে বড়শিতে গিট কীভাবে দিতে হয় এই টাইপের কিছু ভিডিও থাকে। তো যখন গিট দেই মানে দেখি, ও আচ্ছা এটা তো সহজ বিষয়, এটা তো আমরা পারবো, কিন্তু দুদিন পরে যদি তাকে বড়শি আর রশি একটা এনে দেওয়া হয়, সে কিন্তু ওই গিট আর দিতে পারবে না। কিন্তু ভিডিও দেখার সময় সে কী মনে করছে আমি কিন্তু ফুললি পারি, তাই না? এত সহজ বিষয় এটা কে না পারে। তো যখন তাই কী করতে দেওয়া হয়েছে, মানে প্র্যাকটিক্যালি করতে দেওয়া হয়েছে, তখন আর সে কী করতেছে না, ওটা পারতেছে না। কেন? কারণ ওই যে প্র্যাকটিস করা হয় নাই। কিন্তু সে দেখার পরে তখন যদি নিজে ভিডিওটা অফ করে বা যেটা শেখানো হচ্ছে সেটা অফ করে সে নিজে একটু প্র্যাকটিস করে নিত, তাহলে কিন্তু ওটা তার কি মস্তিষ্ক আটকে যেত, তারপরে সামনে থেকে তার শেখার প্রয়োজন ছিল না, বুঝতে পেরেছেন? সুতরাং এখানেও একই ব্যাপার, কোনো কিছু শেখার ক্ষেত্রেও একই ব্যাপার। যেহেতু ভাষাটাও প্র্যাকটিক্যালি যখন আমাদের থিওরিক্যালি শেখা হবে, এরপরে প্র্যাকটিক্যালি সেটা নিজে চর্চা করতে হবে। ওস্তাদ তো দেখিয়ে দিবেনই, কিন্তু নিজেরও কী করতে হবে, এটা চর্চা করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে রাসূলের হাদিসগুলো পড়ে এবং শুনে নিজে থেকে অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ। আরবি যে কোনো কিতাব কোনো হারাকাত ও অনুবাদ ছাড়া নিজে থেকেই পড়ে অর্থ বুঝতে পারবো, বুঝতে পেরেছেন? ওই যে হারাকাত এবং অনুবাদ ছাড়া বলতে কি মানে, ওই যে আমরা ছোটোবেলাতে কী করতাম, বানান করে করে হচ্ছে গিয়ে বাংলা পড়তে হইতো না, সর আ ম আম, এই যে সর আ ম আম, মানে যেহেতু আমাদের অর্থ করার প্রয়োজন পড়ে না, তখন কি বানান করার প্রয়োজন পড়তো, বুঝতে পেরেছেন? আর যখন আমরা অন্য ভাষা শিখি তখন দেখা যায় কি, যখন একটা বাক্যের মধ্যে 5টা ওয়ার্ড থাকে, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বাংলা বলে 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 তারপরে মিলাইতে হয়, ঠিক আছে? কিন্তু এইটা আমাদের চর্চার মাধ্যমে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের ওই অনুবাদ ছাড়াই দেখা গেছে আরবি পড়ে সরাসরি আমাদের কি চলে যাবে, মাথায় এটা চলে যাবে অর্থটা। নিয়মিত অনুশীলনে আরবিতে লেখা ও কথা বলা দক্ষতা অর্জন। আরবিতে লেখা বলতে যেমন আমি আমার পরিচয় আরবিতে লিখতে পারবো, তারপরে হচ্ছে কোনো একটা কিছুকে কেন্দ্র করে বলা হলে যে এই বিষয়টা তুমি আরবিতে ব্যক্ত করো, তাই না? এটা করতে পারবে ইনশাআল্লাহ। দৈনন্দিন আরবি কথাগুলোর উপর মজবুত একটি দক্ষতা লাভ করা। কোর্স শেষে আদ-দিরাসা অনলাইন একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ। তবে এই সার্টিফিকেটের ক্ষেত্রে শর্ত আছে, মানে আপনি জাস্ট কোর্সটা শেষ করে ফেললেন, দেখা গেছে যে 100 নাম্বারের মধ্যে নাম্বার পেয়েছেন মাত্র 30, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না। শুধু পাশ করলেই হবে না, আপনার কমপক্ষে 60% নাম্বার অবশ্যই পেতে হবে, বুঝতে পেরেছেন? এটা কারণ কি? কারণ হচ্ছে আদ-দিরাসা এর সার্টিফিকেটের ভ্যালু। আপনারা যখন কারো কাছে আদ-দিরাসা এর সার্টিফিকেট দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে যে তিনি শিখেছেন, তিনি 70% 60% নাম্বার পেয়ে তারপরে কি করছেন, এই সার্টিফিকেটটা পাইছেন। জাস্ট কোর্সটা মানে কোর্সের নাম্বারটা পেয়ে মানে সার্টিফিকেটটা পেয়ে গেছেন, এটা কোশ্চেন গেলেও সম্ভব নয়, বুঝতে পেরেছেন? যার কারণে আমাদের শেষ সময় পর্যন্ত পরিপূর্ণ কোর্সে মনোযোগী থাকতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা ব্যাপার বলি, এখন মানুষের দৈনন্দিন জীবনে তো অনেক ধরনের সমস্যা বা অনেক ধরনের কিছু চলে আসতেই পারে। সে অসুস্থ হয়ে যেতে পারে, ঘরের ইমার্জেন্সিকে অসুস্থ হয়ে যেতে পারে, নিজেদের অন্য কোনো বড় ধরনের ব্যস্ততা চলে আসতে পারে, ঠিক আছে? কিংবা কোথাও দূরে যেতে হইতে পারে, অনেক কোর্স মানে অনেকগুলো ক্লাস দেখা যেতে কোনো কারণে মিস হইতে পারে, বা অন্য কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ হইতে পারে, বন্যা হইতে পারে, সেক্ষেত্রে কী করণীয়? এক্ষেত্রে যারা এরকম কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়বেন, ঠিক আছে, তাদের জন্য আলাদা কিছু সেশন থাকবে, যেই সেশনের মাধ্যমে আমি তাদেরকে কি করব, ওই কোর্সের ফ্লো পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। যেমন দেখা গেছে যে 2জন মানুষ কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়েছেন, 2টা অবশ্যই ভ্যালিড কারণ হতে হবে, হ্যাঁ অবশ্যই ভ্যালিড কারণ হতে হবে। এমন না যে জাস্ট অলসতার কারণে পিছিয়ে পড়লাম, আইসে বললাম যে উস্তাদ আমি তো করতে পারি না, আমাকে এখন একটু দার্স করেন, সেটা অবশ্যই হবে না, এই চান্স আবার নাই। ভ্যালিড কারণ থাকতে হবে, এবং সেই কারণে যখন তার কোনো ধরনের কোর্স থেকে পিছিয়ে পড়বেন তাদেরকে অবশ্যই আলাদা ক্লাসের মাধ্যমে কোর্সের ফ্লোতে টেনে নিয়ে আসা হবে। কেন এরকম হয় কি, দেখা গেছে যে একজনে কোনো কারণে বেশ কিছু ক্লাস করতে পারে না, এরপরে মনোবল হারিয়ে ফেলে যে আমার দ্বারা এইটা শেখা সম্ভব না। কারণ হইতেছে সে গ্রুপে দেখতেছে যে একজন একটু অ্যাডভান্স, মানে সে যেহেতু ক্লাস 4-5টা করে নাই, তার কাছে তো ওই যে বেসিকটা অ্যাডভান্সই মনে হবে, তাই না? যখন দেখবে 2-1টা করতেছে সে তো হাই হুতাশ করা শুরু করে দেয়, আল্লাহ তারা এত সামনে এগাই গেল, আমি তো কিছুই পারলাম না, আমার দ্বারা শেখা সম্ভব না, লজ্জা লাগতেছে, এই সেই ইত্যাদি বিষয় পরে কি পিছিয়ে পড়েন। এইটা যাতে না হইতে পারে, যার কারণে কি আমরা তাদের জন্য এই সুযোগটা রাখতেছি যে তাদেরকে যাতে করে আমরা কোর্সের ফ্লোতে নিয়ে আসতে পারি, বুঝতে পেরেছেন? পাশাপাশি প্র্যাকটিস ক্লাস তো থাকবেই সকলের জন্য, বোনদের জন্য আলাদা প্র্যাকটিস ক্লাস ওস্তাদরা করাবেন, আর ভাইদের যতটুকু সম্ভব হয় আমি করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি,
মানে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি, সেটা হচ্ছে আমি যেহেতু এভাবে মানে ছাত্রদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করি সমস্ত ব্যস্ততা সত্ত্বেও, যেহেতু এই যে যত ডিজাইন ইত্যাদি দেখতেছেন এগুলো সব আমার করা, ঠিক আছে? মানে আমার মনে করেন আপনাদের এই যে আরবি ভাষার পিডিএফগুলো তৈরি করা, আপনাদের যেই পিডিএফটা দেওয়া হবে সেটা 900 পৃষ্ঠার পিডিএফ, ঠিক আছে? লেভেল 1-এর জন্য যেই কিতাবটা তৈরি করা হয়েছে 900 পৃষ্ঠার পিডিএফ, এগুলো 900 পৃষ্ঠার পিডিএফ তৈরি করতে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা আশা করি যাদের ধারণা আছে সামান্য তারা জানেন। পাশাপাশি হচ্ছে এই সমস্ত পরিচালনা দায়িত্ব ইত্যাদি, ডিজাইন ইত্যাদি যা যা প্রয়োজন হয় সব কিছুই মানে আমি করার চেষ্টা করি। আমাদের টিমের যারা আছেন তাদের মানে প্রাথমিক কাজটা আমি করে দিই, কারণ যিনি পরিচালনায় থাকেন তার এগুলো করতে হয়, সুতরাং এই এফোর্টটা আমার দিতে হয়। এরপরেও এর মাঝে মাঝে যখন আমি সুযোগ পাই আমি মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু এক আল্লাহর বান্দা তিনি আমাকে একদম ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতেছিলেন, কিন্তু আমি তারপরেও যেহেতু তিনি আমার স্টুডেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু প্রশ্ন দেখা গেছে যে আমি দেখার পরে উত্তর দিতে পারি নাই, কারণ এটা সম্ভব হয় না। এটা আমাদের ক্ষেত্রে বা যে কারো ক্ষেত্রেই যে তিনি দেখার সাথে সাথেই আপনার উত্তর দিতে অবশ্যই সে কি না বাধ্য না, অবশ্যই সে বাধ্য না। কিন্তু তিনি যেহেতু দিচ্ছেন, রহম করতেছেন, ইহসান করতেছেন, দিচ্ছেন, কিন্তু কোনো কারণে তার এই ধরনের কিছু প্রশ্ন ছিল যেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারি না সময়ের কারণে। কিন্তু আমার মাথায় এটা আছে যে তিনি প্রশ্নটা করে রেখেছেন, আমি সময় করে তাকে এটা উত্তরটা দিব। যেমন হচ্ছে শুক্রবার দিন আমি কিছুটা ফ্রি থাকি, তখন দেখা গেছে জুমার নামাজের পরে এসে আসর পর্যন্ত আমি মানে পিছনের মেসেজগুলো চেক করার একটা চেষ্টা করি, যে যারা আছেন তাদের কি কি উত্তর বাকি পড়ে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তা তিনি আমাকে বললেন যে খুব আমার কষ্ট লেগেছে শুনে যে আপনি মানুষদেরকে কি মানুষ মনে করেন না, যে আমার মেসেজগুলো দেখেও আপনি রিপ্লাই দেন নাই? আজীব ব্যাপার না? আমি কি আপনার রিপ্লাই দেওয়ার জন্য কি বাধ্য? হ্যাঁ, এটা হলো গিয়ে ব্যাপার। এক্ষেত্রে যারা আছেন সকলে এই বিষয়টা একটু খেয়াল করা, হ্যাঁ, যে উস্তাজ যেহেতু আমাদের সব কথা রিপ্লাই দিচ্ছেন, দুই একটা দিচ্ছেন না, তার মানে কি অবশ্যই ব্যস্ততা দিচ্ছেন না, তাই না? এটা আমার ক্ষেত্রে, এটা যে কারো ক্ষেত্রেই এটা বোঝার চেষ্টা করা, এই আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, সুতরাং এক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হয় আমাদের টিমের পক্ষ থেকে। যার কারণে এই কারণে আমরা বলি যে একান্ত যদি এমন কোনো বিষয় না হয় যেটাকে আমাদের ওস্তাদের কাছেই জিজ্ঞাসা করতে হবে, এছাড়া আপনারা সবাই গ্রুপে প্রশ্ন করবেন, কারণ গ্রুপে আমাদের সহকারী হিসেবে আরও অনেকে আছেন যারা তাদের কাজই হচ্ছে আপনাদের এই মানে স্টুডেন্ট যে কেয়ারিং বিষয়টা আছে এটা তাদের কাজই এটা, ঠিক আছে? কারণ আমাদের তো আরও অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই না? আমাদের ক্লাস, আমার ভার্সিটিতে প্রতিদিন সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত ক্লাস, তারপরে এসে অন্যান্য বিষয়গুলো ব্যস্ততা থাকেই, এই আর কি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমাদের যারা আছেন সবাই ইজিপ্টের, ঠিক আছে? সবাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন। এমনিতে সার্ভিস সংক্রান্ত বিষয় কিছু হতে পারে যে যারা হচ্ছে এখানের না, কিন্তু যারা পড়াবেন অর্থাৎ উস্তাজ যারা হবেন তাদের অবশ্যই গ্র্যাজুয়েটেড হতে হবে, অথবা মানে এমন একটা পর্যায়ে যেতে হবে, তাদের এমন একটা স্বীকৃতি থাকতে হবে যার মাধ্যমে তাকে একজন আলেম হিসেবে বা তাকে একজন যোগ্য মানুষ হিসেবে বিবেচনা করা যেতে পারে। বুঝতে পেরেছেন? এরকমটা অবশ্যই হতে হবে, এছাড়া এরকম কেউ নেই, অর্থাৎ সবাই কোয়ালিফাইড থাকতে হবে এখানে। এটা আমাদের আদ্দেরাসায়ের একটা শর্তের মতো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কোর্সের একদম বেসিক যে বিষয়গুলো, যে কোর্সের যে ডিটেলসগুলো থাকে, যে কখন কি ক্লাস হবে ইত্যাদি। আমাদের শিডিউল হচ্ছে সপ্তাহে 4 দিন ক্লাস। 4 দিন ক্লাস বলতে 3টা হচ্ছে আমাদের মেইন দার্স, যেমনটা আমরা দেখেছি শনি সোম বুধ, এই 3 দিন হচ্ছে আমাদের মেইন দার্স হবে। শুক্রবার দিন প্র্যাকটিস, এই যে গত 3 দার্সে যেটা হয়েছে এর উপর ভিত্তি করে শুধুই প্র্যাকটিস হবে। বুঝতে পেরেছেন? কার কোন জায়গায় কী সমস্যা হয়েছে, কারণ হইতেছে যখন আমরা ক্লাস করতে থাকবো ওই সময় তো আমার জন্য সুযোগ মানে এরকম বিস্তারিত সময় দেওয়া কঠিন, যে আপনি যে হোমওয়ার্কগুলো করছেন হোমওয়ার্কগুলো যদিও দেখে দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের যে হোমওয়ার্ক সাবমিট গ্রুপ দেওয়া হবে, যারা ভর্তি হয়েছেন অলরেডি তাদের ওই গ্রুপ এখনও জয়েন করানো হয় নাই, তাদের শুধুমাত্র মেন গ্রুপে জয়েন করানো হয়েছে। ভাই এবং বোনদের জন্য আলাদা কমিউনিকেশন গ্রুপ থাকবে, যেখানে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট সহকারে যেমন অন্যান্য প্রশ্ন ইত্যাদি সেটার সুযোগ থাকবে, ঠিক আছে? এরপরেও কার কী সমস্যা হয়েছে, কেন সমস্যা হয়েছে ইত্যাদি একদম ডিটেলসে বোঝানোর জন্য আমাদের একটা আলাদা প্র্যাকটিস ক্লাস থাকবে। বুঝতে পেরেছেন? এটা প্রতিদিন মানে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন হবে। বিগত 3টা যে দার্স থাকবে 3টা দার্সের সকল পড়াশোনার উপর ভিত্তি করে এই প্র্যাকটিস দার্সটা থাকবে। আর দার্স টাইম আপাতত রাত 9টা থেকে 10টা 15 এটা থাকবে এখন আপাতত। আর যেহেতু আমাদের সামনে রমাদান মাস আসতেছে, তারপরে আরও সময় পরিবর্তন হবে ইত্যাদি, তখন যারা থাকবেন ওর উপর ভিত্তি করে আমরা পরামর্শ সাপেক্ষে সময়টা পরিবর্তন করব, অর্থাৎ এই সময়টা পরিবর্তনযোগ্য। বুঝতে পেরেছেন?
আচ্ছা, ডিউরেশন 1 ঘন্টা 15 মিনিট, কখনো কখনো এটা বেশি হয়ে যাবে। এর 1 ঘন্টা 15 মিনিট জাস্ট ওই যে একটা ফর্মালিটি মেনটেন করতে হচ্ছে যে 1 ঘন্টার নিচে তো অবশ্যই হবে না, বেশি হয়ে যায়। আমি পড়াতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে দেখা গেছে যে আমার মানে পড়ানো অনেক বেশি হয়ে যায়, অনেক সময় বুঝাতে বুঝাতে বেশি বিলম্ব হয়ে যায়। ঠিক আছে, ওই যে বেসিক আরবিকে যারা ছিলেন তারা দেখেছেন যে 1.5 ঘন্টার উপরেও হয়ে গেছে, এমনকি কোনো কোনো দার্স 2 ঘন্টাও হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা যেহেতু ওখানে যেহেতু অল্প পরিসর ছিল, এই কারণে কখনো কখনো একটু বেশি নিতে হয়েছে। অবশ্যই 2 ঘন্টা আবার দার্স হবে না, ভয় পাওয়ার কিছু নাই। এত দীর্ঘ সময় আমার জন্য দেওয়া কঠিন, হচ্ছে এত দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখাটাও অনেক বেশি কঠিন। ঠিক আছে, আমাদের টোটাল দার্স হবে 70+। ঠিক আছে, এর মধ্যে আমাদের মেইন দার্স হবে টোটাল 50টা। মেইন দার্স বলতে কি, যেখানে এই যে টোটাল 3টা দার্স হচ্ছে মেইন, আর একটা হচ্ছে কি প্র্যাকটিস, সব কিছু মিলে 70+ দার্স। এখানে আমাদের যেই কিতাবটা আছে, কিতাবটা টোটাল 50টা দার্সে বিভক্ত। ঠিক আছে, প্রত্যেকটা দার্সের উপরে একটি করে ক্লাস টাইপ কি গুগল মিটে হবে, লাইভ ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে ইনশাআল্লাহ। আচ্ছা, আর সর্বশেষ হচ্ছে কোর্স ফিটা কেমন কি, কোর্স ফি এর ব্যাপারটা এখানে তো দেওয়া আছে, আমরা আরেকটু বিস্তারিত পরের ইসে দেখি। আচ্ছা, ভর্তি শেষ তারিখ হচ্ছে, এটা এখানে দেওয়া নেই, এটা আমি মৌখিক বলে দিচ্ছি। ভর্তি শেষ তারিখ হচ্ছে 27 তারিখ, আগামী 27 তারিখ সোমবার দিন থেকে আমাদের মেইন দার্স, প্রথম দার্স শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, এরপরে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নেই, যেমনটা আমি ইতিপূর্বে বলেছি। ঠিক আছে, এরপরে এসে যত যাই বলা হোক না কেন, আমাদের ভর্তির কোনো সুযোগ নেই। আর আমাদের যখন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, আমরা ওয়েবসাইট অলরেডি মানে কার্যক্রমের ইসে আছি, মানে হচ্ছে যাচাই বাছাই ইত্যাদি, মানে কীরকম কী ডিজাইন ইত্যাদি হতে পারে এগুলো। আমাদের যেহেতু সমস্ত কার্যক্রম কিছুটা অ্যাডভান্স লেভেলের, আমাদের ওয়েবসাইটটাও তেমনই হবে। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যেও বিষয়গুলো এরকমই থাকবে যে আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন, আপনার জন্য পরবর্তী দার্সের বিষয়টা আনলকই হবে না। ঠিক আছে, এই টাইপের কিছু বিষয়াদি ইত্যাদি থাকবে। পাশাপাশি হচ্ছে আরও আপনার স্কিল কতটুকু আপনি শিখতে পারলেন তার জন্য আলাদা একটা স্কিল ম্যাপার থাকবে, যে স্কিল ম্যাপারের মাধ্যমে নির্দিষ্ট একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি চাইলে এতগুলো দার্স হয়েছে, এতগুলো দার্সের উপর ভিত্তি করে আপনার স্কিল ম্যাপ করতে পারবেন। ঠিক আছে, মানে ওখানে কিছু ডিফল্টভাবে প্রশ্ন দেওয়া থাকবে র্যান্ডমলি, যার মাধ্যমে আপনি উত্তর দিয়ে নিজে বুঝতে পারবেন যে আচ্ছা এর উত্তর এই হবে এবং এর মাধ্যমে আমি এতটুকু বর্তমানে অর্জন করতে পেরেছি। ঠিক আছে, মানে যেহেতু কিছু অ্যাডভান্স হবে, যার কারণে আমাদের ওয়েবসাইট আসতে একটু সময় লাগবে, এবং ওয়েবসাইটের মানে যেই সেটাও অনেক হাই, প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো লাগবে। এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করে ফেলবো, যার কারণে একটু সময় লাগবে। ঠিক আছে, আমাদের কোর্স ফিটা কীরকম, আমাদের কোর্স ডিউরেশন 4 মাস, রেজিস্ট্রেশন ফি থাকবে 500 টাকা প্রত্যেক, মানে রেজিস্ট্রেশন ফি 500 টাকা, মাসিক ফি 500 টাকা। ঠিক আছে, একদমই কম রাখা হয়েছে। আপনারা যাদের ধারণা আছে অনলাইন অন্যান্য একাডেমি বা ইত্যাদি সম্পর্কে, আপনারা খুব ভালোভাবে জানেন যে মাসিক 500 টাকা এটা একদমই কম। ঠিক আছে, এটা একদমই কম, কিন্তু এত কম রাখার কারণ কি, কারণ হচ্ছে আপনারা অবাক হবেন যে আমাদের আগের ব্যাচে একজন এসে আমাকে বলতেছে যে ওস্তাদ মানে এটা কতটুকু অথেন্টিক, মানে কোর্সটা কতটুকু অথেন্টিক বা এই একাডেমি কতটুকু অথেন্টিক। আমি বললাম কেন, বলতেছে যে আপনাদের কোর্স ফি এত কম, মানে আমার এটা বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, মানে এত কমের মধ্যে এরকম সার্ভিস থাকবে উনি এটা বিশ্বাস করতেছেন না, যার কারণে বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছে এখানে মনে হয় মানে কোনো ঝামেলা আছে। বুঝতে পেরেছেন? আমি তাকে বললাম তাহলে আপনার টাকা দেওয়ার প্রয়োজনই নেই, আপনি ভর্তি হয়ে যান, তারপর ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে টাকা দিন। ঠিক আছে, আমাদের কোর্স ফি কম রাখার প্রধান কারণ হচ্ছে ওই যে আমাদের মূল উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রজন্মকে, ঠিক আছে, বা আমাদের উম্মাহকে যাতে করে, বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা আছি তাদের যাতে আরবি ভাষার সাথে সংশ্লিষ্টতার মাধ্যমে ইলমে নববীর সাথে সরাসরি যোগসূত্র তৈরি হয়। বুঝতে পেরেছেন? এটা অন্যতম কারণ যে সহনীয় পর্যায়ে রাখা। মাসিক 500 টাকা এটা একদমই কম, তবে একসাথে যদি কেউ পরিশোধ করে তার জন্য আরও 300 টাকা ছাড় থাকবে, আর প্রথম 20 জনের জন্য অতিরিক্ত আরও 200 টাকা ছাড় থাকবে। বুঝতে পেরেছেন? প্রথম 20 জনের জন্য কি থাকবে, অতিরিক্ত আরও 200 টাকা ছাড় থাকবে। এর মধ্যে আমাদের অলরেডি প্রথম 19 জন হয়ে গিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন যারা আছেন হয়তো পিছিয়ে পড়েছেন, মানে প্রথম 20 জনের মধ্যে 19 জন হয়ে গিয়েছেন। একটু আগে দেখলাম হয়তো বা আরও একজন মানে অ্যাডমিশন করেছেন, মানে 20 জন সম্ভবত হয়ে গিয়েছে। এখন এইখানে যদি পরিমাণ ওরকম থাকেন আপনারা, তাহলে ইনশাল্লাহ হতে পারে যে এটার কিছুটা আরও অ্যামাউন্ট বলতে বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। সুতরাং একসাথে পরিশোধ করলে প্রথমে 2000 টাকা পেমেন্ট করে ভর্তি হতে যেতে পারবেন ইনশাআল্লাহ। অন্যথায় যদি কেউ একসাথে পরিশোধ না করতে চান, তার জন্য পদ্ধতিটা কী হবে, তার জন্য 1000 টাকা পেমেন্ট করে তিনি ভর্তি হয়ে যাবেন, এবং প্রথম মাসে কোনো ফি থাকবে না, রেজিস্ট্রেশন ফি প্রথম মাসটা একসাথে, এরপরে বাকি 3 মাস 500 টাকা করে পরিশোধ করলেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা,
এবার আমি আশা করি মানে কোর্স সংক্রান্ত বেসিক যত বিষয়ে জানা থাকার প্রয়োজন এটা আমি জানাতে পেরেছি। পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আমি সর্বশেষ একটু আমাদের কোর্সের কিছু বিষয় দেখিয়ে দিই। মানে হচ্ছে আমাদের কি কি পড়ানো হবে ইত্যাদি, এটার যেই আমাদের কিতাবটা অনেকের দেখার ইচ্ছা থাকবে স্বাভাবিক, যেহেতু আমরা এসআরবিসিকে পড়াচ্ছি না, ঠিক আছে। অধিকাংশ কোর্সে এসআরবিসিকে পড়ানো হয়, কিন্তু ওই যেমনটা বললাম যে আমার এসআরবিসিকে দেখার পরে আমার যেটা মনে হয়েছে যে না, এটা আসলে মানে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেন বা তাদের জন্য অনেকটা ফ্রেন্ডলি হলেও বা অনেকটা সুইটেবল হলেও অন্যান্যদের জন্য একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। এই কারণেই মূলত আমার পক্ষ থেকে এটা আলাদাভাবে তৈরি করা, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একদম শেষ থেকে অবশ্য, এই যে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু হারাকাত নাই। আমাদের স্টুডেন্টরা কিন্তু এটা খুব ভালোভাবেই পড়তে পারেন। কিছু হারাকাত দেওয়া আছে কেন? কারণ যেহেতু নতুন, মানে এই ব্যবহারগুলো নতুন আসছে। এই যেমন যেগুলোতে হারাকাত দেওয়া, আকমালতু, দেখা যাবে যে এই দার্সে এটাই পড়ানো হয়েছে, ঠিক আছে। যার কারণে এগুলো নতুন, যেহেতু এগুলোতে হারাকাত দেওয়া, কিন্তু যেগুলো আগে আমরা পড়ে ফেলেছি সেগুলোতে কোনো হারাকাত দেওয়া নাই, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের পিডিএফ, এটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই যে 909 পৃষ্ঠা, বুঝতে পেরেছেন। আমাদের প্রত্যেকটা দার্স সাজানোর সিস্টেম হচ্ছে এই যে প্রত্যেক দার্সে আমরা কি কি শিখব এটা আমরা দার্সের শুরুতেই জেনে যাব। নতুন কিছু শব্দ পরিচিতি, পুরুষবাচী স্ত্রীবাচক শব্দের পরিচয়, এটা আমরা প্রথম দার্সে শিখব। পাশাপাশি দ্বিতীয় দার্সে কী শিখবো আমরা পরবর্তী দার্সে, সেটাও দার্স শেষে আমরা জেনে যাব। এই যে বাড়ির কাজ, এটা আচ্ছা প্রথম দার্সে এটা দেওয়া নাই, কয়েক দার্স পর থেকে দেওয়া হয়েছে এটা। এই যে আগামী দার্সের পড়া, মানে আগামী দার্সে আমরা কি কি শিখব, ঠিক আছে, সেটাও আমরা প্রথম দার্সেই জেনে যাব। কেন? কারণ আমরা যখনই কিছু শিখতে থাকবো জাস্ট আমরা র্যান্ডমলি চলতেছি এরকম যাতে না হয়, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যাতে একদম কি হবে, সুপরিকল্পিত হতে পারে, ঠিক আছে। যখন আমরা একটা দার্স করব, আজকের দার্সে কী কী শিখলাম, পরবর্তী দার্সে আমরা কী শিখব, কেন শিখব ইত্যাদি বিষয়গুলো আমরা সব বিস্তারিতভাবে এভাবে জানবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন। আমরা যদি একদম পিডিএফের শেষে চলে যাই, একদম এই যে 49 নাম্বার দার্স, তারপরে হচ্ছে আমাদের 50 নাম্বার দার্স, ঠিক আছে। আমাদের টোটাল এই 50টা দার্স, এই যে শেষের সূরা ইত্যাদি আমরা তখন পড়ার মতো যথেষ্ট ক্যাপাবল হয়ে যাবে ইনশাআল্লাহ, মানে ক্যাপাবিলিটি চলে আসবে সর্বশেষ ফাইনাল পরীক্ষার ঘোষণা। এর পাশাপাশি আমাদের আরও একটা পিডিএফ থাকবে, যার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের এই যে আল কিরাআতুত তাদরিবিয়া যেটা, ঠিক আছে, এটা আমাদের আরেকটা তামরিনের মতো থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের পড়াগুলোকে পড়ার মাধ্যমে তামরিন করতে পারবো। এখানে টোটাল 100টা অনুশীলন আছে, 100টা পাঠ। এই যে আল কিরাআতু 100, হ্যাঁ, আল মিআ 100, আমরা যারা আরবি সংখ্যা বুঝি তারা বুঝতে পারবো যে এখানে টোটাল এতগুলো আছে। এর মধ্যে এই যে সূরাগুলো আছে, আরও এই যে সূরা কাউসার, হাদিস ইত্যাদি, নুজহাতুন ওয়া তাবখুন, এগুলো নুজহাতুন ওয়া তাবখুন এর হচ্ছে আল কিরাআতুর রাশেদা এর একটা পাঠ, ঠিক আছে। এভাবে এগুলো বিভিন্ন, আর এগুলো হচ্ছে সব আমাদের নিজেদের তৈরি করা, যার মাধ্যমে তৈরি করা হয়েছে, বুঝতে পেরেছেন। এই বিষয়টাই এই যে এখানে বলে দেওয়া হয়েছিল সম্ভবত, আমাদের দার্স প্ল্যান, দার্স পাঠ্য কী কী থাকবে, আমার লিখিত আদ-দিরাসাতুস সাহলা লিল লুগাতিল আরাবিয়্যা, ঠিক আছে, যেটা শুধুমাত্র এই জেনারেল শিক্ষিত বা আলিয়ার যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি এই যে 100+ আরবি অনুশীলন শীট আল কিরাআতুত তাদরিবিয়্যা লিতাদরিবিল লুগাতিল আরাবিয়্যা, নির্বাচিত আয়াত হাদিস, বুঝতে পেরেছেন। এটাই আর কি কোর্স থেকে কী কী পাবেন ইত্যাদি বিষয়গুলো তো দেখা হয়েছেই। আর ভর্তি পদ্ধতি বলতে যেটা হলো, ওই যে একাডেমির প্রদত্ত নাম্বারে ফি পরিশোধ করবেন, অ্যাডমিশন ফর্ম যেটা আছে ওটা পূরণ করতে হবে, যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে উক্ত নাম্বারের শেষ 4টি সংখ্যা লিখে একাডেমির পেজে ইনবক্স করতে হবে, অথবা এই যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। এটা হচ্ছে মিশরের নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে যে আমি অ্যাডমিশন নিয়েছি বা এই শেষ থেকে আমার মানে ফিটা গিয়েছে, ঠিক আছে। তাহলে ইনবক্সে থেকে স্টুডেন্ট আইডি প্রাইভেট গ্রুপ লিঙ্ক এবং হচ্ছে আমাদের যে মানি রিসিট যেটা আছে, আপনি যে টাকা পাঠিয়েছেন তার জন্য মানি রিসিট দেওয়া হবে, সেটা চলে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এই আর কি। এবার হচ্ছে আমাদের কোর্স সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ মানে বিষয়ে জানিয়ে দিয়েছি। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ একটু প্রশ্ন করবেন। আর এই প্রশ্ন করার ক্ষেত্রে যে পদ্ধতি, ভাইয়েরা যারা আছেন তাদের প্রশ্ন করার জন্য আবশ্যক হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করবেন,
হ্যান্ড রাইজ করার পরে হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিব, যাতে করে একটা শৃঙ্খলা থাকে। হ্যাঁ, আমাদের এটা প্রত্যেকটা দার্সের ক্ষেত্রেও একই নিয়ম থাকে, যাতে করে হঠাৎ করে মাঝখানে কেউ মাইক অন না করে, মানে অন করে যে কোনো কথা না বলে ইত্যাদি বিষয়ে। আর বোনেরা যারা আছেন তারা ইনশাআল্লাহ একটু কষ্ট করে মেসেজ বক্সে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমি ভাইদের মানে মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, যাদের কোনো প্রশ্ন আছে আমরা ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করব। জি, ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন কোনো বিষয় নিয়ে। আচ্ছা, ভাইদের কোনো প্রশ্ন নাই? আচ্ছা, জি বলতে পারেন, যেহেতু কেউ হ্যান্ড রেজ করে নাই। ভাইদেরকে প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, একজন বলছেন যে ইন্ডিয়া থেকে কিভাবে টাকা পেমেন্ট করবেন। আচ্ছা, ইন্ডিয়ার থেকে টাকা পেমেন্ট করার জন্য আমাদের গেটওয়ে আছে। আপনি একটু কষ্ট করে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা হচ্ছে আমাদের একাডেমির যে পেজ, সেখানে মেসেজ করবেন, আপনাকে আমরা পেমেন্ট গেটওয়েটা দিয়ে দেব। আচ্ছা, অনেক মেসেজ দিয়েছেন, আমি শুরু থেকে আসলে এটার জন্য দেখি না, ওই যে কথা অন্যদিকে চলে যায়। একজন বলেছেন যে আমাদের ওস্তাদ দেখি, আচ্ছা সিএসসি সম্পর্কে জানেন। আচ্ছা, পিডিএফটা দেওয়া হবে কি? হ্যাঁ, প্রত্যেক দার্সের পরে পিডিএফ দেওয়া হবে। এখানে যে ফুল পিডিএফ দেখেছেন, ফুল পিডিএফ আপনাদেরকে একসাথে দেওয়া হবে না। এটা প্রত্যেক দার্সের জন্য নির্ধারিত যেই ক্লাসটা আছে, শুধুমাত্র ওই ক্লাসটা প্রত্যেক দার্সের পরে আপনারা পেয়ে যাবেন, এবং ভিডিও রেকর্ড দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কুইজ জিজ্ঞাসা করছেন গুগলের মাধ্যমে, এটার প্রশ্ন উত্তর হয়তো দেওয়া হয়েছে। একজন জিজ্ঞাসা করছেন এই পিডিএফগুলো ফটোকপি করা যাবে? আমাদের এই পিডিএফগুলো বই আকারে আসবে, বুঝতে পেরেছেন? পিডিএফটা বই আকারে আসবে, কিন্তু এটা যেহেতু মানে আরও মানে ওই যে বেটা ভার্সন বলে না, ওই টাইপের আছে। এখানে আরও কিছু পরিমার্জন করতে হবে, আরও কিছু যোগ সংযোজন বিয়োজন হবে, তারপরে ইনশাআল্লাহ এটা বই আকারে আসবে। মানে এখানে সম্পাদনের বেশ কিছু কাজ বাকি আছে, বুঝতে পেরেছেন? সেই কাজগুলো করে, আর যেহেতু এটা কোর্সের আকারে তৈরি করা হয়েছে, সুতরাং বই আকারে আনার জন্য এখানে কিছুটা পরিমার্জন করতে হবে, কমাতে হবে, বাড়াতে হবে, ওইগুলো করার পরে হচ্ছে বই আকারে আসবে, ঠিক আছে? আচ্ছা, ফটোকপি করা যাবে কি না, এটা হচ্ছে যারা আমাদের কোর্সে থাকবেন এটা তাদের জন্য করা যাবে, কিন্তু কথা হচ্ছে আমাদের কোনো কন্টেন্ট আমাদের কোর্সের বাইরে কারোর সাথে শেয়ার করার কোনো অনুমতি নাই, কারণ এগুলো যেহেতু মানে পেইড, বুঝতে পেরেছেন, প্রিমিয়াম, সুতরাং এগুলো কারোর সাথে শেয়ার করার অনুমতি নেই। অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো, যেমন আমাদের পিডিএফ, তারপর হচ্ছে আমাদের ভিডিও ইত্যাদি, এগুলো শেয়ার করা যাবে না। এটা স্বাভাবিক নিয়ম, এটা আপনারাও জানেন, এটা আমানতদারিতার ব্যাপার, ঠিক আছে? এটা শেয়ার করা যাবে না। কিন্তু আপনি নিজের জন্য দেখা গেছে যে মোবাইলে পড়া বা কম্পিউটারে পড়ার জন্য চোখের ক্ষতি বা ইত্যাদি অনেক বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি ফটোকপি করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইটা কি আমাদের ব্যাচে হবে? আচ্ছা, আমাদের ব্যাচে হবে বলতে এটা মানে কোন বিষয়টা আমি বুঝি নাই, আবার একটু ক্লিয়ার করে দিবেন নতুন করে। লেভেল 2-3 কি এর পরে হবে? জি, লেভেল 2-3 এর পরে হবে, বা যদি কেউ আমাদের লেভেল 2 হয়তো বা শুরু হবে রোজার কিছুদিন পরে আমাদের আগের ব্যাচে যারা আছেন তাদেরকে নিয়ে, কিন্তু লেভেল 2-তে ভর্তি হওয়ার জন্য এখানে এরকম মনে করার কোনো সুযোগ নাই। যদি এরকম কেউ থাকেন যে আমরা অলরেডি দেখা গেছে যে পড়েছি, কি বলে অনেকে বলেন যে ওস্তাদ আমি তো ঈশ্বর বিশিকির প্রথম খণ্ড পড়ে ফেলেছি, আমাদের এই লেভেল 1 ঈশ্বর বিশির প্রথম খণ্ড না, দ্বিতীয় খণ্ড পার হয়ে তৃতীয় খণ্ডেরও অনেক বিষয় পাবেন, বুঝতে পেরেছেন? তৃতীয় খণ্ডেরও অনেক বিষয় আমাদের লেভেল 1এই চলে আসছে, কারণ ওই যে বললাম না, কারণ আমাদের কথা হচ্ছে এমনভাবেই করা যাতে করে প্রথম খণ্ড মানে প্রথম আমাদের লেভেল 1 শেষ করার পরেই তিনি মনে করতে পারেন যে আমি নির্দিষ্ট একটা পরিমাণ পড়ে ফেলেছি, ঠিক আছে, আমি এখন একটা কিছু পারি। এটার জন্যই আমাদের এটা তৈরি করা, বুঝতে পেরেছেন? যার কারণে কেউ যদি এসআর বেশি প্রথম খণ্ড শেষ করে ফেলেন, তার জন্য মনে হবে আমি লেভেল 1-এ ভর্তি হয়ে কী করব, ঠিক আছে? এটা হবে না। আমি তাহলে আপনাদের বিষয়টা আবার একটু খোলাসা করার জন্য, স্পষ্ট করার জন্য আবার একটু আমার পিডিএফটা দেখাই, পিডিএফের কিছু বিষয় দেখাবো আর কি। যেমন এখানে এই যে দেখেন আল মুসলিমুনা, এগুলো কিন্তু দ্বিতীয় খণ্ডেও নাই, তৃতীয় খণ্ডে, হ্যাঁ, এগুলো বহু বচনের আলোচনা। ইয়াখাফুনা, এই যে ইয়াখাফুনা বহু বচনের আলোচনা, এটা দ্বিতীয় খণ্ডে নাই, এটা তৃতীয় খণ্ডে, মানে হচ্ছে আপনাদের এশোয়ার বিশিকের। আমরা তো এশোয়ার বিশিক আলহামদুলিল্লাহ পড়েছি একদম সেই ছোট্টবেলাতে। ছোট্টবেলা বলতে তখন বয়স কত হবে, 12-13 বছর হবে বয়স আমাদের, আমরা তখন পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন? এবং তৃতীয় খণ্ড খুব ভালোভাবে পড়েছি। এরকম ছিল যে আমাদের এশোয়ার বিশিকের অনেক এবারত বা হচ্ছে এবারত বলতে অনেক জায়গা আমাদের একদম মুখস্থ ছিল,
বুঝতে পারছি? সুতরাং ওখানে কোথায় কী আছে আমাদের খুব ভালোভাবে জানা, এবং সেটা আপনাদের জন্য কতটুকু হবে সেটাও আমরা বুঝি। পাশাপাশি হচ্ছে আমরা তো বাংলাদেশি পড়াশোনার পাশাপাশি আমরা তো মিশরে এসেও আরবি ভাষার উপর কোর্স করতে হয়েছে, তাই না? আমাদের মিশরে আসার পরে আল আজহার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রথমে একটা আরবি ভাষা কোর্স করতে হয় না, মানে প্রথমে আপনাদের থেকে একটা পরীক্ষা নেওয়া হয় যার মাধ্যমে যাচাই করা হয় যে আরবি ভাষার আমাদের কতটুকু আছে। সেক্ষেত্রে ওখানে টোটাল মুস্তাওয়া থাকে হচ্ছে 6টা। মুস্তাওয়া মানে হচ্ছে সেমিস্টার। তা সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার 2 মাস করে। তা প্রথম পরীক্ষাতেই আমরা আলহামদুলিল্লাহ একদম 6ষ্ঠ সেমিস্টারের জন্য নির্বাচিত হয়েছে। মানে 6ষ্ঠ সেমিস্টারেও আমাদের পড়ার প্রয়োজন পড়ে না, আমাদের ওই প্রথম পরীক্ষা দিয়ে যে আমরা কতটুকু ক্যাপাবল, এরপরে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এই আর কি, যার কারণে আমাদের ওই পরীক্ষার প্রস্তুতি স্বরূপ ওখানে 6টা সেমিস্টার, আরবদের কাছ থেকে কীভাবে শিখতে হয় ইত্যাদি সমস্ত বিষয়গুলো যেহেতু আমরা শিখেছি, সুতরাং আমাদের জন্য এটা বোঝা সহজ যে এমন ব্যক্তি যিনি আরবি ভাষাভাষী নন, তার জন্য আরবি ভাষাটা শেখার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে পারেন। বুঝতে পেরেছেন? এই আর কি, কারণ আরবরা অনারবদের কীভাবে শেখায় বা অনারবরা অনারবদের কীভাবে শেখায়। আমরা তো অনারব মানে যারা আরবি ভাষাভাষী না, আমরা শিখেছি কি প্রথমে যারা অনারব মানে আরবি ভাষাভাষী না তাদের থেকে সরাসরি। এরপরে এখানে আসার পরে যারা সরাসরি আরব, যারা আরবিতে কথা বলেন, মিশরের ভাষা তো আরবি আপনারা জানেন অবশ্যই, সুতরাং তাদের কাছ থেকে আমরা এটা শিখেছি। বুঝতে পেরেছেন? এবং আজহারের যেই ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক, ইন্টারমিডিয়েট, এগুলো সব আমরা শেষ করেছি, এখন অনার্সে আছি আর কি। এই যার কারণে এখানের ওই সমস্ত পদ্ধতিকে সামনে রেখেই মূলত আমাদের এই পিডিএফটা তৈরি করা। বুঝতে পেরেছেন? যার কারণে এখানে এরকম কিছু বিষয় থাকবে যে বিষয়টা আসলে যদি কেউ মনে করেন যে লেভেল 1 আমার জন্য আসলে না, এটা তারা আসলে আশা করি এখানে আসার পর বুঝতে পারবেন যে না, এখানে আসলে অনেক কিছু আছে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, আর কারো কোনো, আমি প্রশ্ন দেখতেছিলাম না, ভাইদের কারো কোনো প্রশ্ন নেই? মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের পিডিএফগুলো এভাবেই তৈরি করে, যে বললাম মানে দেখার পরে কারো যত মানে যেহেতু আমাদের বই আপনাদের সামনে এখন উপস্থাপন করতে পারি না আমরা, যার কারণে পিডিএফটা পড়ে যাতে করে কারো এইরকম না মনে হয় যে আমাদের এটা পড়তে কষ্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এই কারণে প্রত্যেকটা সুবিন্যস্তভাবে আলাদা আলাদাভাবে এভাবেই বিভক্ত করা হয়েছে। এই যে সবগুলো আলাদাভাবে সাজানো, যেমন আমরা একটা দার্স শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখি। যেমন এটা হচ্ছে আমাদের 46 নাম্বার দার্স। হ্যাঁ, 46 নাম্বার দার্সে আমাদের প্রথমেই থাকবে আমরা আজ যা যা পড়বো। কি প্রথমে হচ্ছে পূর্বের দার্সের অনুশীলন হবে, যাতে করে আজকের দার্সের সাথে পূর্বের দার্সে একটা কানেকশন তৈরি হয়ে যায়। এরপর হচ্ছে বহু বচনের প্রকারভেদ ও তার হারাকাত পদ্ধতি, অর্থ বুঝে হাদিস পড়ে, যেহেতু শেষ দিকে, সুতরাং আমরা শেষ দিকে তো ওই যে আমাদের হাদিস কোরআন থেকে পড়তে হবে, এটা আর কি। প্রথমে পূর্বের দার্সের অনুশীলন, কী কী আমরা সেখানে শিখতে পেরেছি, নিচের বাক্যগুলো বাংলা করো, গত দার্সের যেগুলো শেখা হয়েছে মানে 45 নাম্বার দার্সে ওটা আর কি। এরপর হচ্ছে আল ইস্তেতাউ থেকে ফেলে মাদি, এটা আমরা এর আগের দার্সে শেখানো হয়েছে। তারপরে মেইন দার্সে আলোচনা 1 নাম্বার, বহু বচনের প্রকারভেদ ও তার হারাকাত পদ্ধতি, ঠিক আছে, ইত্যাদি যে বিষয়গুলো এভাবে সাজানো সুবিন্যস্তভাবে। জমে সালামের হারাকাত কীভাবে হবে, এরকম হলে মানে বিস্তারিতভাবে বিভক্ত করা। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের গ্রামার, ঠিক আছে। কিন্তু গ্রামারকে গ্রামারের মতো ভয়ঙ্কর শব্দ দিয়ে মানে ভয়ঙ্কর বানিয়ে ফেলা হয় না আর কি, ঠিক আছে। জাস্ট আমরা উপরে ব্যবহারগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই মুসলিমের শব্দটা যখন মারফু অবস্থায় আছে তখন তার শেষে ওয়াও নুন আছে, মানে একদম সহজবোধ্য ভাষায় যেভাবে বোঝানো প্রয়োজন আমরা সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পেরেছেন? এই আর কি। সর্বশেষ আল কিরাআতুল আরাবিয়্যা, এখানে মূলত আমাদের প্রথম দিকের দার্সগুলোতে যদি যান আপনারা দেখবেন এখানে লেখা আছে আরবি রিডিং অনুশীলন। কিন্তু এখন আমরা এতটুকু ক্যাপাবল হয়ে গিয়েছি যার মাধ্যমে আমরা আরবি এতটুকু হারাকাত ছাড়াই পড়তে পারি, যার কারণে এখানে আর বাংলা না সরাসরি আরবি হেডিং দেওয়া হয়েছে। এর মাধ্যমে এই যে পড়াগুলো, এই যে যেগুলো মার্ক করা দেখতে পাচ্ছেন, এগুলো যেহেতু আজকের পড়া নতুনভাবে শেখানো হয়েছিল যার কারণে এগুলো মার্ক করা, যাতে করে আমরা পার্টটা দেখার সাথে সাথেই বুঝতে পারি যে আচ্ছা এখানে এই বিষয়গুলো আমার নতুন, এই জায়গাগুলোতে আমাদের মূল ফোকাস করতে হবে। বুঝতে পেরেছেন? এই আর কি। নাম্বার 2 ছিল অর্থপুরে হাদিস পড়ি। প্রথমে হাদিসের যে আমাদের আজকে যে হাদিসের টেক্সটগুলো পড়বো এর মধ্যে যে নতুন শব্দার্থগুলো থাকবে, হ্যাঁ, সেগুলো এখানে মূলত দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা হাদিসের পাঠ 6 নম্বর হাদিস, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর হাদিস, ঠিক আছে। এই যে হাদিসগুলো সকলে মুখস্থ করতে হবে, এখান থেকে 10টা হাদিস মুখস্থ করতে পারি তাহলে এটা হবে আমাদের জীবনে একটা বড় অর্জন, তাই না? এটাই। সর্বশেষ বাড়ির কাজ আল ওয়াজিবুল মানসিলি, যে মুসালেম ব্যবহার করে 10টা বাক্য লিখো, প্রথম 3টে হাদিসের অর্থ লেখা, তারপরে আগামী দার্সের পড়া। বুঝতে পেরেছেন? আমরা একটা দার্স ফুল দেখে ফেললাম, এভাবেই আমাদের প্রত্যেকটা দার্স সাজানো হয়েছে। বুঝতে পেরেছেন? আশা করি যখন আমরা কিতাব আকারে নিয়ে আসতে পারবো আপনাদের জন্য এটা অনেক বেশি সহজ হবে, খুব দ্রুতই নিয়ে আসার প্রচেষ্টা, বাকি আল্লাহ তাআলা যখন আমাদেরকে তৌফিক দান করেন।
আচ্ছা, পিডিএফ আলাদা দেওয়া হবে নাকি একসাথে? হ্যাঁ, পিডিএফ আলাদা দেওয়া হবে যেমনটা বলা হয়েছে। আচ্ছা, আমাদের এই ব্যাচে কি ওয়েবসাইট থেকে ক্লাস করানো হবে? না না, এই ব্যাচে ওয়েবসাইট থেকে ক্লাস করানো হবে না। আমাদের ওয়েবসাইট এখনও ওইভাবে তৈরি করা হয় নাই, বুঝতে পেরেছেন? আমাদের ওয়েবসাইটের জন্য কাজ শুরু হবে, জাস্ট প্ল্যানিং চলতেছে, ঠিক আছে? ইন্ডিয়া থেকে পেমেন্টের ব্যাপারটা মনে হয় জানানো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনার ফ্রি কোর্সগুলোতে পড়ানোর ও বোঝানোর নিয়ম দেখি চোখ বন্ধ করে এই কোর্সে অ্যাড হয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা, একজনে এখানে কি একটা নাম্বার দিয়েছেন? হ্যাঁ, এটা আমাদের বিকাশ বা নগদ নাম্বার 08852899151। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছেন যে 1 তারিখে পেমেন্ট করতে চান, আপনি ইনবক্সে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাদের যারা আছেন তারা আপনার সাথে কথা বলবেন। জি, এরকম যদি কারো সমস্যা থাকে যে 1-2 দিন পরে দিতে হবে, সেটা নির্দিষ্ট তারিখ দিয়ে আমাদেরকে জানাতে হবে, বুঝতে পেরেছেন? অন্যথায় ব্যাপারটা একটু বিবেচনা দিন। হ্যাঁ, ক্লাস রেকর্ড অবশ্যই দেওয়া হবে, আজকের ক্লাসটাও রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। মোবাইলে লেকচারগুলো পড়ার চেয়ে প্রিন্ট আউট করে পড়াটা ইফেক্টিভ হয়। হ্যাঁ, অবশ্যই প্রিন্ট করে পড়লে ইফেক্টিভ হয়, কারণ মোবাইলের জন্য কঠিন। যাদের জন্য ল্যাপটপ আছে বা পিসি ইত্যাদি আছে তাদের জন্য কিছুটা সহজ। আচ্ছা, কখন বই পাওয়া যাবে এটা এখনও তো সুনিশ্চিত, যেমনটা বললাম, আল্লাহ তাআলা যখন তাওফিক দান করেন, আমাদের চেষ্টা সর্বাবস্থা থাকবে এটাই যে দ্রুত নিয়ে আসা, বুঝতে পেরেছেন? দ্রুত নিয়ে আসা কেন? যাতে করে আমাদের স্টুডেন্টদের জন্য এটা সহজ হয়, ঠিক আছে? কারণ আদ্রাসা একাডেমির এটা তো মূল তাদের প্রকাশনা বিভাগ থেকে এটা প্রকাশ পাবে, এবং শুধুমাত্র অ্যারাবিকের উপরই না, প্রত্যেকটা বিষয়ের উপরই আদ্রাসায়ের আলাদা মৌলিক কিতাব থাকবে, বুঝতে পেরেছেন? আমাদের আদ্রাসায়ের মৌলিক কিতাব থাকবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বিষয়টা তৈরি করতে পারি। এবং আমাদের মূল ফোকাসটা হচ্ছে এই যারা আসলে জেনারেল শিক্ষিত আছেন বা নিয়মতান্ত্রিকভাবে বাহিরে গিয়ে সময় দিতে পারতেছেন না, ঘরে বসেই পড়াশোনাটা সমাপ্ত করতে চাচ্ছেন, তারা যেহেতু আমাদের মূল ফোকাস, তাদেরকে নিয়ে বিশেষভাবে আমাদের আয়োজনগুলো। সুতরাং তাদের জন্য যাতে ফ্রেন্ডলি হয়। দেখা গেছে অনেকে এরকম থাকবেন যে যাদের নিজেদের বাসায় বসে কোর্স করতেছেন, তাদের নিজেদের বেবি আছে, সুতরাং বেবি মেনটেন করতে হবে, ঘরে অন্যান্য কাজ মেনটেন করতে হবে, তারপরে কোর্স মেনটেন করতে হবে, ঠিক আছে? সুতরাং তারাও যাতে সেটাও ভালোভাবে করতে পারেন, সমস্ত দিক বিবেচনা করেই এটা করা হয়েছে। এবং আমাদের সূচিপত্রটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওটা এখনও দেওয়া হয় নাই। ওখানে দেখলেই দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকটা দার্সে সর্বোচ্চ 2টো টপিকের উপর আলোচনা করা হয়েছে, সর্বোচ্চ 2টা টপিক, ঠিক আছে? আপনারা অলরেডি আমাদের পিডিএফের মধ্যেও দেখেছেন যে পূর্বের দার্সের অনুশীলন, এরপর হচ্ছে 2টা টপিক থাকে, ঠিক আছে? আচ্ছা, সাধারণত লেকচারগুলো কত পৃষ্ঠার হয়? আমাদের লেকচারগুলো তো আসলে বেশি সুবিন্যস্ত, দেখা গেছে যে 1 পৃষ্ঠায় অনেক বড় থাকলেও অনেক জায়গায় দেখা গেছে যে লেখা অনেক কম, ঠিক আছে? যেমন এই জায়গাটা দেখেন, এই পুরো কথার মধ্যে এখানে কি শুধুমাত্র শব্দার্থ বলে কিন্তু একটা পৃষ্ঠা নিয়ে নেওয়া হয়েছে। আবার যেহেতু আমরা ভার্টিক্যাল ইউজ করছি, ভার্টিক্যাল ইউজ করা হয়েছে কেন? কারণ যেহেতু আমরা ওই যে মোবাইলে পড়তে হবে এবং এর স্ক্রিন হচ্ছে ভার্টিক্যাল, যার কারণে আমরা একটু ভার্টিক্যাল আসার কারণে লেখা কম আসছে। এই কারণে অনেক সময় দেখা যায় যে কোনোটা 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, 15 পৃষ্ঠা চলে যায়, কিন্তু পড়া অত বেশি থাকে না, পড়াটা ঠিকই কম থাকে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, আচ্ছা, একজন বলেছেন এমডি ফাহিম কোন নাম্বারে পাঠাতে হবে? এই যে একজন দিয়ে দিয়েছেন নাম্বারটা নিচে। হ্যাঁ, পিডিএফ দেখে পড়তে ভালো লাগে না। হ্যাঁ, পিডিএফ দেখে যেমন বলা হলো যে বইয়ের ব্যাপারটা, সবাই দোয়া করবেন। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন মিশরে এখন কয়টা বাজে? আচ্ছা, মিশরে এখন 5:51 বাজে, বাংলাদেশ থেকে 4 ঘন্টা ব্যবধান, সন্ধ্যা 5:51 বাজে। হ্যাঁ, বোনদের আলাদা গ্রুপ হবে, আপনাদের ওই গ্রুপটা এখনও দেওয়া হয় নাই। হ্যাঁ, ওটা দেওয়া হবে, আজকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রতি মাসে পেমেন্ট কত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে? এটা প্রত্যেক মাসে 5 থেকে 6 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, প্রথম সপ্তাহেই, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে পেমেন্টটা করে দিতে হবে। আচ্ছা, একজন বলেছেন যে আমাদের এই কোর্সটার প্র্যাকটিসের জন্য আলাদা কোনো ওই টাইপের কোনো বই সাজেস্ট আমি করতে পারি কিনা। আমার চোখে ওই রকম বই এখনও পড়ে নাই, বুঝতে পেরেছেন? এটার সাজানোর পদ্ধতি যেরকম
থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, এটা আমি কখনোই বলবো না যে নাই, আমার চোখে পড়ে না আর কি, হ্যাঁ, যার কারণে আমি এটা বলতে পারতেছি না। তবে এটা যখন বই আকারে চলে আসবে ইনশাল্লাহ, তখন আশা করি আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। আচ্ছা, একজন বলেছেন যে ফ্যামিলি মেম্বার, না ফ্যামিলি মেম্বারদের ব্যাপারটা তো ভিন্ন, তারা তো আর বাহিরের কেউ না, তাই না? ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করা যাবে, আপনি যেটা শিখতেছেন তাদেরকে শিখাবেন, ঠিক আছে, এটা তো অবশ্যই থাকবে, এবং এটা আমাদের থেকে আরও কাম্য, ঠিক আছে। যেমন হাজব্যান্ড শিখতেছেন, তিনি অবশ্যই তার স্ত্রীকে শিখাবেন, স্ত্রী শিখতেছেন, তিনি অবশ্যই তার হাজব্যান্ডকে শিখাবেন, পাশাপাশি বোনেরা যারা আছেন তাদের সন্তানদেরকে শিখাবেন, না অবশ্যই শিখাবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ব্যাচ আবার কোন মাস থেকে শুরু হবে একটু বলবেন ইনশাআল্লাহ। পরবর্তী ব্যাচ শুরু হবে একটু বিলম্বেই, জুন জুলাইতে, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল, মানে আমাদের ইয়ার ফাইনাল হবে জুন জুলাই মাসে। জুলাই মাসে আমাদের বন্ধ থাকবে, এবং জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমাদের বন্ধ, 4 মাস ভার্সিটি। তো এই সময়টা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার ছুটি থাকে, বাংলাদেশে যাওয়ার। তা ওই সময়টায় যদি আমি বাংলাদেশে যাই, তখন তো কোর্সটা আবার পরিচয় মানে মেনটেন করা বা একটু কঠিন হয়ে যাবে সব দিক মিলিয়ে। তবে এতটুকু বলা যায় যে আরও 6 মাস পরে হচ্ছে এই কোর্সটা আসবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন। লেভেল 2 এর কোর্স ফি একই না? লেভেল 2 এর কোর্স ফি এক না, একটু বেশি হতে পারে, 500 টাকা বেশি, 3000 টাকা হতে পারে, ঠিক আছে, লেভেল 2 এর। আচ্ছা, ইন্ডিয়া থেকে বই কি পাওয়া যায় উস্তাদ? আচ্ছা, আমরা তো এখনও বই করি নাই, তবে যখন হবে তখন অবশ্যই ইন্ডিয়ায় মানে পাঠানোর মতো ব্যবস্থা রাখা হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন, ইন্ডিয়ায় পাঠানোর মতো ব্যবস্থা অবশ্যই রাখা হবে। আর আমাদের এখানে অনেক মানে ক্লাসমেটরা আছেন যারা ইন্ডিয়ার, যেমন এই যে মিশরে, যেমন আপনাদের মানে যারা ইন্ডিয়া থেকে আছেন, সুতরাং তাদের কাছ থেকে এখান থেকেও পাঠানোর ব্যবস্থা করা যাবে তখন ইনশাআল্লাহ। এটা যখন হবে তখন আমরা বিষয়টা বিবেচনা করব। আল্লাহ তাআলা যাতে আমাদের খুব দ্রুত তৌফিক দান করেন, এই দোয়া করবেন সবাই। আচ্ছা, পরবর্তী ব্যাচ এটা তো বলা হলো। হ্যাঁ ইনশাআল্লাহ, যারা কোর্সের অনেক ক্ষেত্রেই এরকম হয়, হ্যাঁ, যে দেখা যায় শুরুতে বেশি থাকেন, পরবর্তীতে কমে যায়। পরবর্তীতে কমে যাওয়ার কারণ কি? ওই যে কয়েকটা কারণ বললাম, এক হচ্ছে নিজে মনোবল হারিয়ে ফেলেন, কিন্তু এটা সর্বাবস্থায় মনে রাখতে হবে এটা হচ্ছে কোরআনের ভাষা। আর আপনি কোরআনের ভাষা শিখতে আসবেন, শয়তান নিরিবিলি বসে থাকবে, এটা কি সম্ভব নাকি? বলেন তো, এটা কি সম্ভব? ওর তো মাথা গরম হয়ে যাবে যে কিভাবে তাকে এখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। কারণ কোরআনের ভাষাটা যখন আপনি সরাসরি বুঝবেন, আপনি যখন দেখবেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমার মানে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। এটা এখন তো দেখা গেছে যে একটা বাংলা শুনে আপনি যখন বুঝতেছেন এটা কতটুকু ইফেক্টিভ, যখন সরাসরি আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা সরাসরি আমাকে সম্বোধন করতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এইটা যখন আপনি সরাসরি বুঝবেন, আপনার হেদায়েতের পথ বেশি কী হয়ে যাবে, অগ্রসর হয়ে যাবে না? তা শয়তানকে এটা কখনো সহ্য করতে পারবে? কখনোই পারবে না। সে তো আপনাকে চাইবে এখান থেকে দূরে সরিয়ে রাখার জন্য, বুঝতে পেরেছেন? কিন্তু দূরে সরিয়ে রাখতে চাইলেই আমরা তো শয়তানের ধোকায় পা দিব না, বুঝতে পেরেছেন? যার কারণে আমরা বলেছি আপনি যদি কোনো কারণে কোর্সের ভ্যালিড কোনো কারণে কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়েন, আমরা আপনাকে হাত ধরে আবার কোর্সের ফ্লোতে নিয়ে আসবো, ঠিক আছে? কোথাও বুঝতেছেন না, পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি মেসেজে মানে আমাদের যে কমিউনিকেশন গ্রুপ থাকবে সেখানে লিখবেন যে ওস্তাদ এটা পারতেছে না, আপনাদের বন্ধুদের যারা ওস্তাদা থাকবেন, ঠিক আছে, যে আমরা এটা পারতেছি না, তিনি আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আপনি পারতেছেন না, প্রয়োজনে আলাদাভাবে আপনার সাথে করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এটা প্র্যাকটিস ক্লাসে মানে তখনও যদি না হয়, প্র্যাকটিস ক্লাসে সরাসরি প্রয়োজনে আমি বুঝিয়ে দিব আবার, বুঝতে পেরেছেন? সুতরাং পারতেছি না, পারবো না, আমাদের পক্ষ থেকে আমাদের পরিপূর্ণ সাপোর্ট আপনাদের জন্য থাকবে। জাস্ট এখন আপনাদের থেকে সাপোর্টটা দরকার, ঠিক আছে? সুতরাং এই যে বললাম ঝরে পড়ার ক্ষেত্রে ইত্যাদি যে বিষয়গুলো হয়, এটা যাতে হতে না পারে। পাশাপাশি এই যে আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, এই যে কোর্সটা মেইন যে কোর্স, হ্যাঁ, আমাদের ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম যেটা দেখানো হয়েছে, ওখানেও কিন্তু এই কোর্সটা একটা অংশ থাকবে। এই যে সবগুলো সমন্বিত রূপ থাকবে ওইটা। যেমন আমাদের আজহারে তো অনেকগুলো ফ্যাকাল্টি, এর ভিতরে সবচেয়ে কঠিন ফ্যাকাল্টি হইতেছে যেটাতে বর্তমানে আমি আছি, যে ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রাম। কারণ হচ্ছে অ্যারাবিক স্টাডিজ প্রোগ্রামের জন্য আলাদা ফ্যাকাল্টি আছে, ইসলামিক মানে শুধুমাত্র ইসের জন্য কি ইসলামী ফিকহের উপর আলাদা ফ্যাকাল্টি আছে, তাফসিরের উপর আলাদা ফ্যাকাল্টি আছে, তারপরে হচ্ছে আরও কি উসুলউদ্দিন এর জন্য আলাদা ফ্যাকাল্টি আছে, শরিয়া ল যেটা বলে সেটার জন্য আলাদা ফ্যাকাল্টি আছে। সবগুলো ফ্যাকাল্টির সমন্বিত রূপ হচ্ছে আমাদের ইসলামিক অ্যান্ড
অ্যারাবিক স্টাডিজ যে ফ্যাকাল্টিটা, ঠিক আছে, এটা হচ্ছে সব কিছু সমন্বিত রূপ। এই যে ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম আমাদের যেটা, সেটাও কি এরকমই থাকবে। আমাদের আদ্রাসায়ের সাথে আমার যে ফ্যাকাল্টি, এটা কিন্তু মানে নামের মিল আছে, যদিও নামটা এখান থেকে নেওয়া হয়েছিল না, এটা একটা কোইন্সিডেন্স ছিল। আমাদের ফ্যাকাল্টির আরবি নাম হচ্ছে কুলিয়াতুদ দারাসাত আল ইসলামিয়া ওয়াল আরাবিয়া, ঠিক আছে, আদ-দারাসাত আল ইসলামিয়া ওয়াল আরাবিয়া, এটা হচ্ছে আমার ফ্যাকাল্টির নাম, অ্যারাবিক নাম আর কি। আর এখানে যেটা আছে মানে আমাদের যে একাডেমির নাম হচ্ছে কি আদ-দারাসা। আমাদের আদ-দারাসা এর মেইন লোগো হচ্ছে এই যে এইটা, যেটা আপনারা দেখতে পেয়েছেন, ঠিক আছে। আর এই যে ফুল, এটা হচ্ছে আমাদের মূল লোগো, হ্যাঁ। আর মানে বিস্তারিত যেটা, এটা হচ্ছে এই যে বই এবং উপরে আমাদের এটা দেওয়া আছে, এটা লোগো। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা জানেন কি না, এটা হঠাৎ মনে পড়লো বলে দিই। এই যে মানে গ্রাজুয়েট হওয়ার পরে যে এই টুপিটা দেওয়া হয় না, এই টুপিটা কিন্তু মুসলিমদের আবিষ্কৃত, এটা আপনারা জানেন। আমাদের কাছে আমরা দেখতেছি ইউরোপের কাছে, কিন্তু এটা কিন্তু মুসলিমদের আবিষ্কৃত। সর্বপ্রথম স্পেনে যেই কর্ডোভা ইউনিভার্সিটি ছিল, ওই সময় তার ইউনিভার্সিটি বলা হতো না, কিন্তু তারা যখন কেউ গ্র্যাজুয়েশন শেষ করতো, এখন আমরা গ্র্যাজুয়েশন বলি, তখন ওটা একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা পর্যায় ছিল। যখন তারা গ্র্যাজুয়েশন শেষ করতো, তখন তাদেরকে শপথ করানো হতো, তাদেরকে যখন আলেম বলে স্বীকৃতি দেওয়া হতো, তখন তাদের মাথায় এই টুপিটা দেওয়া হতো এবং এর উপরে কোরআন শরীফ রাখা হতো, যার উপর ভিত্তি করে তারা নিজেরা শপথ নিতেন বা হচ্ছে অঙ্গীকার নিতেন যে আমরা ইসলামের ইলমকে ওইভাবে মানুষের মধ্যে প্রচার করব। বুঝতে পেরেছেন? সুতরাং এই যে আমাদের সিম্বলটা, এটা অবশ্যই কি না পশ্চিমাদের সিম্বল না। বুঝতে পেরেছেন? তারা এটা আমাদের কাছ থেকে নিয়েছে, মানে আমাদের সংস্কৃতি চুরি হয়ে গিয়েছে, যেটা আমাদের আবার কি করতে হবে, ফিরিয়ে আনতে হবে। বুঝতে পেরেছেন? আর আমরা সেটা করবই ইনশাআল্লাহ। আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছেন যে এটা কি আপনার 144151689। হ্যাঁ, এই যে একাডেমির যেই নাম্বারটা দেওয়া হয়েছিল, যে মানে মিশরের যে নাম্বারটা, এটা আমার ব্যক্তিগত নাম্বার, পাশাপাশি একাডেমির নাম্বার হিসেবেও আপাতত ব্যবহৃত হচ্ছে। এটা কিছুদিন পরে হয়তো পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র আমার ব্যক্তিগত নাম্বার হিসেবে থাকবে, ঠিক আছে। ওই যেমনটা বললাম, ব্যক্তিগত নাম্বার দিলে যে সমস্যাটা হয়, অলরেডি আমি একটা মানে মন্তব্যের শিকার হয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি অবশ্য, কিন্তু যাই হোক আর কি, ঠিক আছে। তিনি আমাকে এই কথাটা বলে ফেলেছেন যে মানুষকে মানুষ মনে করেন, অথচ আমি সর্বোচ্চ চেষ্টা করি যে আমার ফ্রি টাইমটাতে যে কোনো মূল্যে সবার করার জন্য, কিন্তু ব্যস্ততা আসলে সবসময় মানে পেরে ওঠা হয় না। বুঝতে পেরেছেন? এই আর কি। আমার ফ্যামিলির মানুষজন তো আমার কাছ থেকে এতটা আশা করে না যে মানে তারা মেসেজ দেওয়ার সাথে সাথে আমি রিপ্লাই দিব, কারণ তারাও এটা বোঝার চেষ্টা করেন, এই আর কি। যাই হোক, আল্লাহ তাআলা আসান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক, ঠিক আছে। আচ্ছা, ব্যক্তিগত কিছু কথা ছিল যে ইনশাআল্লাহ ওখানে বলবেন, আমি সুযোগ মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে প্রশ্ন আছে ভাইদের বা বোনদের মধ্যে? আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিব। আর যেমনটা বলা হলো, হ্যাঁ, যে আমাদের ভর্তির শেষ সময় হচ্ছে 27 তারিখ পর্যন্ত, সোমবার দিন। হ্যাঁ, সোমবার দিন রাত 9টা থেকে আমাদের মেইন দার্স শুরু হবে ইনশাআল্লাহ। যারা আমাদের ব্যাচে অলরেডি ভর্তি আছেন তারা তো এটা জানেন, আর বাকি যারা এরপরে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কারণ আমরা কোর্সের ক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না, আমরা অনেক বেশি স্টুডেন্ট চাই না, আমরা চাই যারা থাকবে শৃঙ্খলার মধ্যে থাকবে এবং আসলেই সেখান নিয়েতে আসবেন। বুঝতে পেরেছেন? আপনার যদি এরকম মনে হয় যে আচ্ছা এখানে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ইত্যাদি, বিন্যস্ত ইত্যাদি, দেখে চলে আসলেন, না, এরকম প্রয়োজন নেই। আপনার আসলেই মন থেকে যদি মনে হয় যে না, আমি শিখবো, আমার শেখা উচিত, এখানে এসে শেখা দরকার, আমাদের জন্য যে ফরজ আইন পরিমাণ যে অংশটুকু আছে সেটা আমি শিখতে পারবো, এই শেখার ইচ্ছা যার থাকবে তিনি আসবেন, আমি আপনার পিছনে যত প্রয়োজন মেহনতটা করব, ঠিক আছে। কারণ আপনাকে শেখার মাধ্যমে আমার ফায়দা আছে। কি ফায়দা? আমি সওয়াব পাবো। বুঝতে পেরেছেন? যারা মনে করেন, এই যে একটা ব্যাপার বলি, মানে সাদকায়ে জারিয়া, ওই যে আমার সব মানে কোর্সে আমি একটা কথা বলার চেষ্টা করি যে দুনিয়াবি যারা আছেন, মোটিভেশনাল স্পিকার, ফাইন্যান্সিয়াল যে মোটিভেটর যারা আছেন, তারা মোটিভেট করেন কি, বা অনেক
মানে এখন মেহনত করতে হবে, মানে কি এমন সময় তুমি মেহনতটা করো যাতে করে ওই সময় মেহনত করতে না হয় যেই সময় তোমার মেহনত করা মানে চেষ্টা করে কি থাকবে না, শক্তিটা থাকবে না। এখন যুবক আছো, চেষ্টা করতে থাকো যাতে করে বৃদ্ধ বয়সে শুয়ে শুয়ে কি হয় তোমার ইনকামটা আসে। যত সময় পর্যন্ত এমন একটা আর্নিং সোর্স তৈরি না হবে যেখান থেকে তুমি ঘুমিয়ে থাকলেও সেখান থেকে একটা কি অ্যামাউন্ট তোমার ব্যাংকে যুক্ত না হচ্ছে, তত সময় পর্যন্ত তোমার আর্নিংটা চলতে থাকুক। ঠিক আছে, এরকম কথা একটা বলে না, অবশ্যই আপনারা শুনে থাকবেন, না শুনলে এখন শুনলেন। তো ঠিক একই কথাটা আমরা ইলমের ক্ষেত্রে বলি, সওয়াবের ক্ষেত্রে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ঠিক এই কারণেই পাঠিয়েছেন যাতে করে আমরা কি এখানে এমন একটা অবস্থা তৈরি করে যেতে পারি যাতে করে আমাদের সেই মানে বিষয়গুলো কি চলে যায়, আখেরাতে চলে যায়। পাশাপাশি এমন একটা অবস্থা যাতে আমরা তৈরি করে দিয়ে যেতে পারি, সাদাকায়ে জারিয়া তৈরি হয়ে যায়, যার মাধ্যমে আমরা কবরে যখন শুয়ে থাকবো, যখন আমাদের কি থাকবে না চেষ্টা করার, মেহনত করার, অর্থাৎ সওয়াব কামাইয়ের কোনো শক্তি থাকবে না, তখনও যাতে করে আমরা সওয়াব পাইতে থাকি। আপনারা হবেন আমার সেই সওয়াবের জারিয়া, মাধ্যম। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আচ্ছা, আর সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। আমরা তাহলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে আমার নাম্বার আর কি, বুঝতে পেরেছেন? আমার নাম্বার হলো যেমনটা বললাম, অবশ্যই ইহতারামের দিকে খেয়াল রাখা, বুঝতে পেরেছেন? এটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আরও একটা ব্যাপার বলি, আমাদের এই যে কোর্সটা লেভেল 1, ঠিক আছে, এটা করার মাধ্যমে আমরা যতটুকু অর্জন করতে পারবো, এটার মাধ্যমে অবশ্যই আমি একজন আলেম হয়ে যাব না। বুঝতে পেরেছেন? এটা কেন বলা? কারণ আরবি ভাষা যখন আমি শিখবো, দেখবো কি আশেপাশে কেউ পারতেছে না, আমি পারতেছি, এর মাধ্যমে নিজের মধ্যে একটা অন্য ধরনের ধারণা তৈরি হয় যে আমি তো অনেক কিছু পারতেছি। ঠিক আছে, অনেক কিছু পারতেছি, পরবর্তীতে তার মধ্যে একটা অহংবোধ কাজ করে এবং সে অন্যদের সাথে অনেক ধরনের আচরণ করেন। এটা করা যাবে না, কারণ এর মাধ্যমে আপনি আলিম হয়ে যান নাই। বুঝতে পেরেছেন? আলিম হওয়ার জন্য আরও অনেকগুলো স্টেপ পার করতে হবে, কিন্তু এটা হবে আমাদের মানে ইসলামের জ্ঞানগুলো শেখার ক্ষেত্রে সর্বপ্রথম পদক্ষেপ, যার মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং আমাদের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে তোমরা আরবি ভাষা শেখো, কারণ এটা মানুষের আত্মবিশ্বাস তৈরি করে। বুঝতে পেরেছেন? তখন কোনো একটা কাজ করতে, কোনো একটা কিছুর প্রতি নিজেদের খুব বেশি একটা নিজেকেই প্রাউডফুল মনে হয়। বুঝতে পেরেছেন? এই আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আদ-দারাসা এর জন্য দোয়া করবেন আপনারা, আদ-দারাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আদ-দারাসাকে কেন্দ্র করে সামনে আরও কিছু প্রোগ্রাম বা ইত্যাদি আসবে। এই যে ইউথ স্টাডিজ প্রোগ্রাম যেটা ছিল, তার মাধ্যমে মূলত আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রজন্মকে বিশেষভাবে সতর্ক করা। আধুনিক সভ্যতার যেই সমস্ত বাজে জিনিস আছে, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদেরকে সচেতন করা। ঠিক আছে, এই যে আধুনিকতার মোহে যে জড়িয়ে বিভিন্ন ভুল তথ্য আমাদের মধ্যে চলে আসে, সেটা থেকে বের করে নিয়ে আসা। ঠিক আছে, এই যে আধুনিক সভ্যতার জাহিলিয়াতগুলো সম্পর্কে সচেতন করা ইত্যাদি সব কিছু উদ্দেশ্য আমাদের ইউথ স্টাডিজ প্রোগ্রামের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমরা যাতে করে আমাদের এই প্রোগ্রামের কার্যক্রমগুলো খুব দ্রুত শুরু করতে পারি, এগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং এজন্য অনেক পরিমাণ মেহনত দরকার। বুঝতে পেরেছেন? অনেক লোকবল দরকার, আর লোকবল যখন থাকবে তাদের জন্য তাদের সেই কাজকে মূল্যায়ন করার জন্য কিছু দরকার, সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবীভাবে কী করে দেন, আদায় করে দেন। এই চেষ্টাটা সর্বাবস্থায় করবেন। আর যে সাদকায়ে জারিয়ার কথা বললাম, এটা সবাই নিজস্ব পরিসরে সবাই খুব বেশি করে চেষ্টা করবেন। সাদকায়ে জারিয়া মানে কি? সাদকায়ে জারিয়া মানে কিন্তু এইটা না যে আমার মসজিদে 500 টাকা দিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? আপনার বাড়ির পাশে যদি আপনি কি করেন, আপনার বাড়ির পাশে যদি একটা গাছও লাগিয়ে রাখেন, সেখানে যদি কোনো সময় একটা চড়ুই পাখি এসে বসে, তা চড়ুই পাখি বসার জন্য যে একটা মানে জায়গা পাইলো, ওটা বসার পরে তার মনে একটা সুকুন আসে না? এত সময় ওড়াউড়ি করছে, একটু কষ্ট হয়ে গেছে না? তা বসার পরে যদি একটু মনের ভিতরে যে একটু সুকুন আসলো, সে যে একটু প্রশান্তি পাইলো, এই জন্য আপনি সওয়াব পাবেন। গাছ থেকে একটা পাতা পড়ে গেল, সেই পাতাটা একটা পিঁপড়া খেলো, এই জন্য আপনি সওয়াব পাবেন। গাছ এর ছায়ায় কেউ একজন, কোনো একটা কুকুরও যদি এসে কিছু সময় দাঁড়ায়, ঠিক আছে, সেখান থেকে আপনি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? সাদকা জারিয়ার জন্য এই চেষ্টাটা আপনারা করবেন ইনশাআল্লাহ। যে কোনো পরিসরে সদকা মানে কি? সদকা মানে যে দান, অন্যকে দান করতে হবে, গরিব দুঃখীরে দান করতে, এমন না। সদকায়ে জারিয়া মানে বিষয়টা অনেক বেশি বিস্তৃত। বুঝতে পেরেছেন? আপনি আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দিবেন, এটাও একটা সাদাকা।
এই কারণে আপনি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে অন্যের উপকারে আসে এরকম প্রত্যেকটা বিষয়, সব কিছুই। দানের ক্ষেত্রে, গরিব দুঃখীকে দানের ক্ষেত্রে একটা স্তর আছে, প্রাধান্যের একটা জায়গা আছে। কি, আমাদের দাস কিন্তু শেষ, হ্যাঁ, আমি একটু অতিরিক্ত কথাবার্তা বলতেছি। একটা স্তর আছে। কি স্তর? যেমন মনে করেন যে আপনার একজন আত্মীয় আছে, ঠিক আছে, সে একটু বেশি গরিব, আবার আপনার পাশে আরেকজন আত্মীয় আছে যে আপনার মানে আপনার আসলে আত্মীয় না, এমনিতে যারা আছেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার কাকে দেওয়া আবশ্যক? এক্ষেত্রে সর্বপ্রথম যিনি অধিকার আপনার থেকে পাওয়ার, তিনি হচ্ছেন আপনার যিনি আত্মীয়, কাছের আত্মীয় যিনি, তিনি, ঠিক আছে, তাকে দিলে বেশি সওয়াব হবে আপনার। এক্ষেত্রে তাকে এটা বুঝিয়ে দেওয়ার আবার চেষ্টা করার কোনো দরকার নেই যে আমি তোমাকে সদকা দিলাম, ঠিক আছে, আপনি আমার আত্মীয় সেই হিসেবে দিলাম, সব আপনাকে আল্লাহ তাআলা দিবেন। বুঝতে পেরেছেন? এই কাজটা আপনারা করবেন। অনেকে দেখা গেছে যে দান সৎকার করবে, সে দূরে দূরে খুঁজে খুঁজে অনেক মানে মানুষকে দান সৎকার করতেছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু তার কোনো একজন কাছের আত্মীয় বা এলাকার একজন, সে মনে করেন খুব দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে, তার প্রতি কোনো খেয়াল নাই। এরকমটা করা যাবে না। প্রতিবেশী কী আছে, তার কী অবস্থা, এগুলো খোঁজখবর নয়, এটাও একটা সদকা জারিয়া। মনে করেন আপনি একজনের বিপদে একবার সহযোগিতা করছিলেন, ঠিক আছে, আপনার প্রতিবেশী বা আশেপাশে যেই হোক না কেন, সে যতদিন বেঁচে থাকবে, যখনই মনে করেন ওই কাজটা মনে পড়বে ইত্যাদি করবে, আপনার জন্য মানুষটা অনেক ভালো ছিল, আমার এই জায়গাটা সহযোগিতাটা করছিল, তার এই যে মনের ভালো লাগাটা কাজ করতেছে না, একজন মুসলিমের মন ভালো রাখার কারণ হইলেন আপনি। এই কারণে কিন্তু আপনি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? তবে এই মন ভালো রাখতে গিয়ে আবার অন্যদিকে কেউ যায় না, ওটা আবার ওই ভালো রাখে আবার কিন্তু কি নাই, সওয়াব নাই, ওখানে আবার কষ্ট দিলে সওয়াব। যাই হোক, এই আর কি ব্যাপার। ঠিক আছে, তাহলে সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য। আমাদের আলোচনা এই পর্যন্তই। আর কারো কোনো যদি বিষয় থাকে, আমরা 1 মিনিট সময় দিচ্ছি, একটু জানাতে পারেন ইনশাআল্লাহ, এরপরেই আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একজনই কি বলছেন? সানটেস ওয়েড, ও আচ্ছা, এটা কী বলছেন আমি সঠিক বুঝতে পারিনি। আলেমা আরবি লেখা, কি কোনো কোর্স আছে আপনাদের? আচ্ছা, অনেক দীর্ঘ সময় হয়ে গিয়েছে তো, মানে এত দীর্ঘ সময় একসাথে বসে থাকা অনেকের জন্য অনেক কষ্টকর। বাংলাদেশে অলরেডি 10টা 10 বেজে গেছে সম্ভবত, আমাদের তো কেবল সন্ধ্যা 6টা বাজে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, কে একজন, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ, উনি বলতে চাচ্ছেন যে সানডে, টুয়েসডে এন্ড ওয়েডনেসডে কোনো কোর্স আছে কিনা? আচ্ছা, আমাদের এখানে এটা তো মনে হয় বলা হয়েছে যে আমাদের হচ্ছে ক্লাস কোন কোন দিন হবে, শনি, সোম এবং বুধ। বুঝতে পেরেছেন? আর আচ্ছা, আপনার সম্ভবত এই দিনগুলোতে অন্য কোথাও শিডিউল আছে না? আমাদের এই আপাতত অন্য কোনো কোর্স নাই। বুঝতে পেরেছেন? আমাদের শনি, সোম, বুধ, রবি বা মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই শিডিউলে কোনো কোর্স নাই, ঠিক আছে। তবে অন্য কোনো কোর্স শুরু হতে পারে কি না এটা এখনও শিওর না, কারণ আমাদের ব্যস্ততা ইত্যাদি, নতুন যে কোর্সগুলো আনা হবে এগুলোর বেশ কিছু কাজ এখনও জমে আছে। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে প্রেজেন্টেশন আকারে তৈরি করা হচ্ছে এবং আমাদের যে ক্লাসগুলো ওগুলো কিন্তু এভাবেই তৈরি মানে প্রেজেন্ট করা হবে। যে পিডিএফ দেখানো হয়েছে এর মানে এটা না যে আপনাদের পিডিএফ থেকেই ক্লাস করানো হয়, ঠিক আছে। পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। আপনাদের যদি কারো দেখতে ইচ্ছা হয় যে আমাদের অন্যান্য কোর্সগুলো কিভাবে করানো হয়েছে, আমাদেরকে মেসেজ দিবেন, আমরা ইনশাআল্লাহ দেখাতে পারবো। বা আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের যেই গ্রুপগুলো আছে ওখানে এগুলো দেওয়া আছে, আপনারা যদি কেউ চান সেখানেও যুক্ত হতে পারেন, ওটা ফ্রি একদমই, ঠিক আছে। এখানে অনেকেই আছেন সম্ভবত, ওখানের কেউ একজনকে চাইলেই সে লিঙ্ক দিয়ে দেবে, বা আমাদের পেজে যোগাযোগ করলে আমরা লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, একজন বলেছেন বালাগাত কি, এটা শেখা কতটা জরুরি? বালাগাত এটা যখন আরবি ভাষার প্রাথমিক স্তরটা আপনি অতিক্রম করে ফেলবেন, এরপরে হচ্ছে বালাগাত। বুঝতে পেরেছেন? বালাগাত হচ্ছে সৌন্দর্য বর্ধন, এটা হচ্ছে মানে স্বাভাবিক পরিভাষা। তো এখানের আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই বালাগাত বলতে কি, আমি একটু লিখেই বুঝাই। লিখে যেমন দেখেন, আমরা কোরআনে কারিমে যারা একটু আরবি বুঝেন তাদের জন্য একটু সহজ হবে বুঝতে, বা আপনারা থিমটা বুঝতে পারবেন অন্তত। যেমন সূরা ফাতিহার একটা আয়াত পড়ি না আমরা, ইয়া
কা না'বুদু, ঠিক আছে, ইয়াকা না'বুদু। এইটার মূল রূপটা ছিল এরকম, না'বুদুকা, বুঝতে পেরেছেন? না'বুদুকা, না'বুদুকা অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি, ঠিক আছে। আমরা বলি না ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এখানে দেখেন দুইটা অর্থর পার্থক্যটা। ইয়াকা না'বুদু অর্থ কি, একটু বাংলায় লিখে দিচ্ছি, আমরা কেবল আপনারই ইবাদত করি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের অর্থ? ইয়াকা না'বুদু এর অর্থ, হ্যাঁ। আর না'বুদুকার অর্থ কি? না'বুদুকার অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি। পার্থক্যটা কি কোথায় বলেন তো? এই যে কেবল আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। আর না'বুদুকা মানে কি, আমরা আপনার ইবাদত করি তবে অন্য কারো ইবাদত করতে পারি। তো এই যে এখানে মনে করেন বালাগাতের একটা নিয়ম ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আমরা এই টাইপের নিয়ম বাংলা ভাষায় প্রচুর ব্যবহার করি। এই যে কেবল আপনারই ইবাদত করি, এর মাধ্যমে এই কথাটাকে এখানেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু এখানে বলি না যে অন্য কারো ইবাদত করি না, এটা কিন্তু বলি না, কিন্তু আমরা কেবল আপনারই ইবাদত করি, এর মাধ্যমে অন্য কারো ইবাদত করি না, এই কথাটা আমরা বুঝে ফেলেছি, ঠিক আছে। বালাগাত হচ্ছে এরকমই যে এখানে ভাষার উপরে এমন কিছু নিয়ম সে ফলো করে যার মাধ্যমে মানে স্বাভাবিক অর্থের থেকে অনেক বেশি অর্থ পাওয়া যায়, বুঝতে পেরেছেন। বাংলাতেও যেরকম মনে করেন দেখা গেছে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাতে হবে যে আমরা, আচ্ছা আমি আরও একটা উদাহরণ দেখাই একটা বাক্যের মাধ্যমে। শব্দটা হচ্ছে জাইদুন, জাইদুন জালিসুন, জালিসুন, জায়েদ দণ্ডায়মান অর্থ, হ্যাঁ। এটার আরেকটা ফরম্যাট আছে হচ্ছে ইন্না জাইদান জালিসুন, হ্যাঁ। এটা আরও একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে ইন্না জাইদান লাজালিসুন। এই যে তিনটা বাক্য না, তিনোটা বাক্যের অর্থ এক কিন্তু জায়গাটা ভিন্ন, ঠিক আছে। বালাগাত হচ্ছে এটাই শিখায় যে কোন কথাটা আমাদের কোন জায়গায় বলতে হবে, কখন বলতে হবে, ঠিক আছে। আর আমাদের আরবি ভাষা নাহু সরফ এটা শিখায় আমাদের কোন কথাটার কোন অর্থ হবে। জায়েদুন জালিসুন মানে হচ্ছে জায়েদ বসা আছে। এখন একজন বললো যে তুই কি শিওর জায়েদ বসা আছে, তখন আমরা কি বলবো, আরে ভাই আমি তো শিওর ও বসা আছে। তো এই যে আরে ভাই আমি তো শিওর, মানে এই কথাগুলোর মাধ্যমে কি কথাটার আমি একটু মানে শক্ত করলাম, তাই না। তো এইটা হচ্ছে জায়েদুন জালিসুন মানে জায়েদ বসা, ইন্না জাইদান জালিসুন মানে নিশ্চয়ই জায়েদ বসা, আর ইন্না জাইদান লা জালিসুন মানে কি আমি পুরোপুরি শিওর যে জায়েদ বসাই, ঠিক আছে। ওখানে বলে না যে আমি নিশ্চিত দেখে আসছি, তুই বিশ্বাস না করলে গিয়ে দেখে আয়, বুঝতে পেরেছেন। তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে বালাগাতের কায়দা এখানে ফলো করা হয়েছে। যেমন এখানে না'বুদুকা ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদুর ভিতরে বালাগাত চলে আসছে, সেটা কি কাকে পরবর্তী থেকে পূর্বে নিয়ে আসছে, যার কারণে আমরা আপনার ইবাদত করি অন্য কারো ইবাদত করি না এটা বোঝাচ্ছে। আর যখন এটা পরে থাকতেছে তখন সেটা কি বোঝাচ্ছে না, বুঝতে পারছেন। এই আর কি বালাগাত শেখাটা আরবি ভাষার জন্য জরুরি না হলেও কোরআনে কারিম বোঝার জন্য অবশ্যই জরুরি। বালাগাত ছাড়া কোরআনে কারিমের মূল অর্থ বা মূল বুঝটা কোশ্চিনকালেও বোঝা সম্ভব না, বুঝতে পেরেছেন। এটা আমাদের অ্যাডভান্স যেটা থাকবে লেভেল 2 এবং লেভেল 3তে বালাগাতের আলোচনা থাকবে। এটা লেভেল 1-এ নাই কেন, কারণ আমাদের লেভেল 1-এ মূল ফোকাসটা হচ্ছে আপনার আরবি ভাষাটা শিখতে হবে। আরবি ভাষার সাথে আপনাদের যেই কি বলে, প্রথমে তো আরবি ভাষার সাথে আপনাদের কোনো পরিচয় নেই, তাই না। আরবি ভাষার সাথে পরিচিতি তৈরি করতে হবে, তার বেসিক যে বিষয়গুলো সেগুলোর উপর একটা মজবুত অবস্থান তৈরি করতে হবে। এরপরে এর পারিপার্শ্বিক আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে, কোনটা কখন বলতে হবে, কেন বলতে হবে, কেন বলবো না আমরা, ইত্যাদি বিষয়গুলো আমরা শিখব বালাগাতে, বুঝতে পেরেছেন। আচ্ছা তিনি আমাদের টিম মেম্বার, ঠিক আছে। এই হলো গিয়ে বিষয়। আর কারো কোনো বিষয় আছে কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন নাই। আপনারা মানে যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম। আর পেজ লিঙ্ক তো আপনাদের কাছে অবশ্যই আছে আশা করি, যদি না থাকে এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে সবাই দোয়া করবেন। আদ্রাসার পক্ষ থেকে সবাইকে শুকরান জাযাকুমুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।